আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসিএস কনফারেন্স করতে আয়োজিত আজকে অনলাইন ক্লাসে আমি ডক্টর সাইফুর রহমান, মেন্টর, মেডিকেল সায়েন্স পার্ট বিসিএস কনফারেন্স। আপনারা সকলে কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? শোনা যায় আমার কথা? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ডক্টর উম্মে ফাতেমা। আজকে আমরা অ্যানাটমি 9 শুরু করব। আজকে নামাজে ব্রেক থাকবে 5টা 25 থেকে। হ্যাঁ, নামাজে ব্রেক 5টা 25 থেকে শুরু হবে। আর আপনার রেগুলার পরীক্ষা দেবেন। অলরেডি লাস্ট ক্লাসে পরীক্ষা সম্পর্কে কথা বলছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস শুরু করি। লাস্ট ক্লাসে আপনার এক্সাম গুলো দিয়েছেন তো? হ্যাঁ, আমি একটা জিনিস অবাক লাগলো, মানে রেজাল্ট শিট যখন দেখলাম পরে মন চালো না যে আমি এখানে এসে ডাইসে বলি। একজনের নামের পাশে দেখি লেখা আছে হা হা হা। মানে মানুষের নাম হা হা হয় আমার জানা ছিল না। এখন তার নাম কি, পিএসসি তে যখন যাবে ভাইবা বোর্ডে বসবে তখন তার নাম কি হা হা থাকবে কিনা আমার জানা নেই। সেকেন্ড আরেকজনে দেখলাম তার যে জিএফ আছে আমি জানতাম না, নামের পাশে ওখানে নামের সাথে দিয়েছে জিএফ, মানে নামটাই হচ্ছে জিএফ। এটা কোন ধরনের কথা? আপনার জিএফ আছে ভালো কথা, তাই মানুষের জানানোর তো দরকার নেই। নামের ওখানে জিএফ দিয়ে, তো আপনার জিএফ আপনার থাকুক, তাই বলে আপনি নামের ওখানে জিএফ দিয়ে রাখবেন, এটা কোন ধরনের কথা? আর সেকেন্ড আরেকজন, মানে থার্ড আরেকজন যিনি করছেন, মানে আরো অবাক লাগলো। ভাই আপনার আইফোন আছে আমি মানলাম, তাই বলে আমাদের নেই বলে আপনি আপনার নামের ওখানে লিখে দেবেন আইফোন? হ্যাঁ, আপনার নাম কি আইফোন? মানে অ্যাপেল কোম্পানির আইফোন আপনি? এটা কোন ধরনের কথাবার্তা? আপনারা প্রত্যেকে আপনারা নিজের, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার জন্য যেমন নবীদের যেমন নাম বলে দিচ্ছে, প্রত্যেকে যেমন নাম আছে, প্রত্যেক প্রাণীর নাম আছে, আপনার বাবা মা আপনাকে আকিকা দিয়ে একটা নাম দিয়েছেন, তাই না? তাহলে আপনাদের উচিত না ওই নামটাকে ব্যবহার করা? নাকি পিএসসির সময় আইফোন হাহা জিএফ নিয়ে ওখানে যাবেন? এই ধরনের কোন ধরনের কথা? আমার এই জন্যই মন চায়নি রেজাল্ট আর ডিক্লেয়ার করবো, আমি আর কখনো রেজাল্ট ডিক্লেয়ার করবো না। এটা আপনার যার মতো দেখে নেবেন, কিন্তু এই ধরনের বদ অভ্যাস এজ এ ডক্টর হিসেবে কখনো এক্সপেক্ট করা যায় না। হ্যাঁ, এই যে নিজের নামকে নিজে যদি মূল্যায়ন না করেন, পৃথিবীর কেউ আপনার নামকে মূল্যায়ন করবে না, বরং অবমূল্যায়ন করবেন। নাম না, ব্যক্তি সহ অবমূল্যায়ন হবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসে যাই, শুরু করি আজকে। আজকে আমাদের অ্যানাটমি যে পার্ট, অ্যানাটমি 9, আমরা একটু দ্রুত যাব। তাহলে আমাদের অ্যানাটমি 9 আজকে শুরু। আজকে অ্যানাটমি 9-এ আমাদের পার্ট থাকবে, 3টা পার্ট নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে কিডনি ইউরিনারি সিস্টেম, এই একটা সিস্টেম নিয়ে আলোচনা হবে। সেকেন্ড যেটা হবে মেল জেনিটাল অর্গান, এন্ড লাস্ট অন ফিমেল জেনিটাল অর্গান। এই 3টা বিষয় নিয়ে কথা হবে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের টপিক। এবং আমি বলে দিই, এই মেল জেনিটাল অর্গান থেকে কোশ্চেন হবেই, 100% হবে। ফিমেল জেনিটাল অর্গান থেকে কোশ্চেন হবেই ইনশাল্লাহ, এখান থেকে কোশ্চেন হবে। সো এইগুলোকে কখনো যেন মিস না হয়। এই অর্গান ভিত্তিক থেকে কোশ্চেন হবেই, আমি বারবার বলছি। আর কিডনি ইউরিনারি সিস্টেম হোল থেকে এখান থেকে একটা কি দুইটা কোশ্চেন পাবেন। মানে আজকে যে টপিক হবে এইটার থেকে অ্যাটলিস্ট 4 থেকে 5টা কোশ্চেন আপনাদের পরীক্ষার সময় আসবে 42 স্পেশাল বিসিএস এ। ওকে, থ্যাংক ইউ। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিমোরাল শীট দিয়ে আগে শুরু করি আজকে। এটা দেখেন, খেয়াল করেন, দিস আ ফানেল শেপড, এটা মার্ক করবেন ফানেল শেপ একটা, যেটা আবার 2 to 4 সেন্টিমিটার ফিমোরাল ভেসেল পর্যন্ত থাকে। বাকিগুলো এইটা দেখবেন কি কি লেয়ার আছে, কোথায় কোথায় আছে। এটা জাস্ট এটা দেখবেন। অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য শীট ইজ ফর্ম বাই দ্য ফাসা ট্রান্সভার্সালিস, অ্যান্টেরিয়র ওয়ালটা ফাসা ট্রান্সভার্সালিস। ওকে, আর পোস্টেরিয়র ওয়াল যেটা আছে সেটা আছে ফাসা ইলিয়াকা, এটাকে মার্ক করবেন। তাহলে অ্যান্টেরিয়র ওয়াল হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস, পোস্টেরিয়র ওয়াল হচ্ছে ফাসা ইলিয়াকা। তারপরে দেখেন এটা দেখবেন, দ্য শীট ইজ ডিভাইডেড ইনটু ফলোইং 3 কম্পার্টমেন্ট। কয়টা? 3 কম্পার্টমেন্ট। নাম্বার 1 লেটারাল কম্পার্টমেন্ট। লেটারাল কম্পার্টমেন্ট আরেকটা নাম হচ্ছে আর্টেরিয়াল কম্পার্টমেন্ট। তাহলে কোন কোন আর্টারি থাকে? নাম্বার 1 ফিমোরাল আর্টারি থাকবে, এবং ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটো ফিমুলার নার্ভ থাকবে। এইগুলো সব ইনফিনিটি স্টার, এগুলো খুব ভালো করে পড়বেন। তারপরে দেখেন ইন্টারমিডিয়েট অথবা ভেনাস কম্পার্টমেন্ট, এখানে কি থাকবে? ফিমোরাল ভেন থাকবে। এবং লাস্ট অন মিডিয়াল অথবা লিমফ্যাটিক কম্পার্টমেন্ট। ওকে, এখানে সবচেয়ে সাইজের সবচেয়ে ছোট স্মলেস্ট থাকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই মিডিয়াল অথবা লিমফ্যাটিক কম্পার্টমেন্ট যেটা আছে, এটা আরেকটা নাম আছে ফিমোরাল ক্যানেল। এটা আরেকটা নাম কি? ফিমোরাল ক্যানেল।
এই হচ্ছে সেই ফিগার। এটা হচ্ছে আমাদের টোটাল ফিমোরাল ট্রায়াঙ্গেল। দিস ইজ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল। ওকে, তো ফিমোরাল ট্রায়াঙ্গেলে এর মধ্যে যে এই অংশটুকু যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফিমোরাল শিট। এর মধ্যে হচ্ছে সবচেয়ে লেটারাল যেটা আছে, এটা হচ্ছে আমাদের ফিমোরাল ভেসেলস গুলো আছে, অর্থাৎ আর্টেরিয়াল কম্পার্টমেন্ট, দেন ইন্টারমিডিয়েট ভেনাস কম্পার্টমেন্ট, এবং লাস্ট ওয়ান এই জায়গাটা হচ্ছে আমাদের মোস্ট মিডিয়াল লিম্ফেটিক্স কম্পার্টমেন্ট, যেটাকে আমরা বলছি ফিমোরাল ক্যানেল। দেখেন কিভাবে ফিমোরাল শিটটা তৈরি হয়েছে। এই দেখেন অ্যান্টেরিয়র ওয়াল, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ওয়াল। ফার্স্ট ট্রান্সভার্সালিস হয়েছে আমাদের অ্যান্টেরিয়র ওয়ালে। আর এইটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ওয়াল। এইটা যখন নিচের দিকে যখন শীটটা কভার করে পিছনের দিকে গেল, এটা করেছে পোস্টেরিয়র ওয়াল। এবং পোস্টেরিয়র ওয়াল তৈরি করে কে? ফাসা ইলিয়াকা। এইগুলো মার্ক করবেন, এই দুইটাকে মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, এটাকে আমি একবারে ফিমোরাল শীটটাকে নিয়ে আসছি দেখেন। তাহলে আমার যেটা দেখলাম, লেটারাল যেটা আছে ফিমোরাল আর্টারি আমাদের সবচেয়ে লেটারালে আছে, দেন ইন্টারমিডিয়েট আছে আমাদের ফিমোরাল ভেন, এবং একদম ছোট স্মলেস্ট যেটা আছে আমাদের ফিমোরাল যেটা রিং বা ফিমোরাল ক্যানেল যেটাই বলেন না কেন, এটা এটা হচ্ছে সে আমাদের ফিমোরাল ক্যানেল, যের মধ্যে আমাদের লিম্ফ নোড গুলো থাকে। এটা দেখবেন, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ওয়াল অফ ফাসা ট্রান্সভার্সালিস। দেন এখন আসি আমরা ফিমোরাল ক্যানেল। ফিমোরাল ক্যানেলটা যেটা অলরেডি একবার আলোচনা করছি, এটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট, একদম মিডিয়াল কম্পার্টমেন্টকে আমরা বলছি ফিমোরাল ক্যানেল, যেটা হচ্ছে কনিক্যাল ইন শেপ। শেপটা কি আমাদের কনিক্যাল ইন শেপ। এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার লং, 1.5 সেন্টিমিটার ওয়াইড এট দ্য বেস। একটু জানলে হবে এখান থেকে। এই প্যারাটা সম্পূর্ণ হচ্ছে ইনফিনিটি স্টার, সম্পূর্ণ এই প্যাসেজ টুক থেকে, এই সম্পূর্ণ প্যাসেজটা ইনফিনিটি স্টার। প্রথম দেখেন বেজ আপার ইন ফিমোরাল ক্যানেল ইজ কল্ড ফিমোরাল লিঙ্ক, মানে আপার ইনটাকে আমরা বলছি ফিমোরাল লিঙ্ক। তারপর বাউন্ডারি দেখেন অ্যান্টিরিয়রলি কি থাকছে, অ্যান্টিরিয়রলি থাকছে ইনগুইনাল লিগামেন্ট। তাহলে আমাদের অ্যান্টিরিয়রলি আমরা কি দেখবো? ইনগুইনাল লিগামেন্ট। পোস্টেরিয়রলি কি আছে? পেকটিনিয়াস মাসেলস এন্ড ইটস কাভারিং। মিডিয়ালি কি আছে? কনকেভ মার্জিনা ল্যাকুনা লিগামেন্ট, মিডিয়ালি ল্যাকুনার লিগামেন্ট, এবং লেটারালি কি আছে? একটা সেপ্টাম আছে সেপারেটিং ফ্রম দা ফিমোরাল ভেন। তাহলে এইটা আছে। তাহলে আমি আবার বলি, অ্যান্টিরিয়রলি থাকছে ইনগুইনাল লিগামেন্ট, পোস্টেরিয়রলি থাকবে পেকটিনিয়াস মাসেল অ্যান্ড কাভারিং, অ্যান্ড মিডিয়ালি থাকছে হচ্ছে ল্যাকুনার লিগামেন্ট, কনকেভ মার্জিন অফ ল্যাকুনার লিগামেন্ট, এন্ড লেটারালি থাকছে আমাদের একটা সেপ্টাম যেটা ফিমেরাল ভেন থেকে সেপারেট করছে। আরেকটা ইম্পর্টেন্ট দেখেন, ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেল, তার মানে এখানে একটা ভেসেল খুব ক্লোজলি থাকবে, সেটার নাম হচ্ছে ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেল, ক্লোজ রিলেটেড টু দ্য জাংশন অফ দ্য অ্যান্টেরিয়র লেটারাল ওয়াল অফ দ্য লিঙ্ক। তারপর ফিমোরাল লিঙ্ক কিভাবে ক্লোজ হয়েছে? বাই কন্ডেনসেশন অফ এক্সট্রা পেরিটোনিয়াল কানেকটিভ টিস্যু কল ফিমোরাল সেপ্টাম। এই ফিমোরাল সেপ্টাম দ্বারা এটা কি হয়েছে, আমাদের রিং ইজ ক্লোজড হয়েছে, রিংটা আমাদের কি হয়েছে? ক্লোজ হয়েছে। প্যারাইটাল পেরিটোনিয়ামটা দেখেন, প্যারাইটাল পেরিটোনিয়াম কাভারিং দ্য সেপ্টাম ফ্রম অ্যাবভ শো, যেটা বললাম ডিপ্রেশন ফিমোরাল ফোসা। তাহলে প্যারাইটাল পেরিটোনিয়ামটা কাভার করছে কাকে? ফিমোরাল ফসাকে। আর ফিমোরাল ক্যানেল কন্টেইনস এ লিম্ফ নোড, এর মধ্যে স্পেশাল একটা লিম্ফ নোড থাকে যেটাকে বলা হয় ক্লোকুইট অথবা রজেন মুলার। এটা সবচেয়ে বেশি আপনার নাম শুনেছেন, রজেন মুলার। তাহলে এই লিম্ফ নোডটা কোথায় থাকবে? ফিমোরাল ক্যানেলের মধ্যে। ওকে, তারপর লিমফ্যাটিক্স থাকে, আর স্মল অ্যামাউন্ট অফ অ্যালভিওলার টিস্যু থাকে। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এইখানকার যে লিম্ফ নোড গুলো থাকবে তাদের ড্রেন কোথায় হবে? গ্লান্স পেনিস অফ ইন কেস অফ মেল, আর ফিমেলের ক্ষেত্রে ক্লাইটোরিস। ঠিক আছে, তাহলে এখানে ফিগারটা দেখেন সেটাই। তাহলে আমরা অলরেডি এগুলো আলোচনা করে ফেলছি। এই যে হচ্ছে আমাদের সেই ফিমোরাল ক্যানেল, আর দিস ইজ দ্য ফিমোরাল শিটের পার্ট। ওকে, দেখলে বুঝতে পারবেন। আর এটা নিয়ে একবার আলোচনা করছি কিভাবে তৈরি হয়েছে, ইঙ্গুনাল লিগামেন্ট কোথায় আছে অ্যান্টিরিয়রলি, এই যে ইঙ্গুনাল লিগামেন্ট যেটা আমাদের অ্যান্টিরিয়রলি তৈরি করছে। ওকে, বাকিগুলো একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আর এর ভিতর মধ্যে আর যাচ্ছে না।
জাস্ট ছবিগুলো দেখবেন, এই যে একটু আগে যেটা বলছিলাম, ক্লোকিট অথবা রজেন মুলার, এই হচ্ছে সেই লিম্ফ নোডটা, রজেন মুলার যেটা একটু আগে বললাম। দেখেন ফিমোরাল হার্নিয়া এই জায়গাটা সবচেয়ে বেশি হয়ে থাকে, ফিমোরাল হার্নিয়া। এইটাকে বোঝানোর জন্য এত সময় এখানে এত আলোচনা করা। দেখেন ফিমোরাল হার্নিয়া কি, তাহলে দেখি। ফিমোরাল ক্যানেল একটা এরিয়া আছে যেখানে পটেনশিয়ালি উইকনেস, তাহলে এই ক্যানেলটা কি পটেনশিয়ালি উইকনেস ইন দ্য অ্যাবডোমিনাল ওয়াল থ্রু অ্যাবডোমিনাল কন্টেন্টস ক্যান বার্লস আউট ফ্রম দ্য ফিমোরাল ক্যানেল। তার মানে অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলো আমরা লাস্ট যেমন পড়ছিলাম ইনগুইনাল হার্নিয়া, এখন আরেকটা পড়ছি আমরা ফিমোরাল হার্নিয়া। তাহলে এই ফিমোরাল হার্নিয়াটা এখানে হতে পারে, তবে ইনগুইনাল হার্নিয়াটা কমন ছিল হচ্ছে মেলের ক্ষেত্রে দেখা যায়, ফিমোরাল হার্নিয়াটা কমন কাদের জন্য দেখি একটু। ফিমোরাল হার্নিয়া ইজ মোর কমন ইন ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে কমন থাকে এটা বেশি। কেন এটা? কারণ তাদের ফিমেল ক্যানেলটা কি থাকে, ওয়াইডার দেন মেল, মেলের থেকে ফিমেলের ফিমেল ক্যানেলটা কি থাকে, ওয়াইডার থাকে, যার কারণে ফিমোরাল হার্নিয়া মোস্ট কমন ইন ফিমেল। এবং আর এর সাথে কি থাকে, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়াইডার পেলভিস, স্মলার সাইজ অফ দ্য ফিমেরাল ভেসেলস ইন কেস অফ ফিমেল। মানে ফিমেলের ক্ষেত্রে পেলভিসটা ওয়াইড থাকে এবং ফিমেরাল ভেসেলের সাইজটা কি থাকে, একটু স্মলার থাকে, যখন স্পেস বেশি পায় এই জন্য এখানে খুব দ্রুত ওয়াইড স্পেস বেশি, তারপর ওয়াইড থাকে, যার কারণে ফিমেল হার্নিয়ান কমন ইন ইন কেস অফ ফিমেল। এই হচ্ছে সে আপনাদের ছবিটা নিয়ে আসছি। দিস ইজ দ্য ফিমেরাল হার্নিয়া, এই যে ফিমেরাল ক্যানেল দিয়ে দেখেন ফিমেরাল হার্নিয়া। 39 বিসিএস এর কোশ্চেন, খুব দ্রুত অ্যান্সার করেন। দেখেন কোশ্চেন প্যাটার্ন কোথা থেকে আসছে, খুব দ্রুত অ্যান্সার করেন এটা। ডক্টর সঞ্জিদা অ্যান্সার সি, ফারা খান দীপা অ্যান্সার সি, কন্টিনিউ সামিনা গুলো অ্যান্সার সি। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ দিস ইজ দ্য অ্যান্সার সি। তাহলে আপনারা বুঝতে পারছেন কোশ্চেন প্যাটার্ন গুলো কোথা থেকে আসছে। তাহলে এইগুলো দেখেন, যে সকল টপিক গুলো আমাদের মেডিকেলি অথবা সার্জিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট, সারা অ্যানাটমি কোশ্চেন গুলো ওখান থেকে বেশি করছে, খেয়াল করছেন জিনিসগুলো। কারণ এইসব টপিক গুলো আপনি কোনো বইয়ে খুব একটা বেশি আলোচনা পাবেন না। এই জন্য আমি এইগুলোকে অনেক মানে ঘেটে ঘেটে বের করছি, যাতে বুঝতে পারছি যে স্যারদের কোশ্চেন প্যাটার্নটা থাকে মেডিকেল এবং সার্জিক্যাল রিলেটেড, যে টপিক গুলো অ্যানাটমি বা ফিজিওলজির সাথে রিলেটেড থাকে সেখান থেকে কোশ্চেনের চান্স অনেক বেশি। এই জন্য স্যাররা এই কোশ্চেনটা করেছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যান্সার সি, লেকুনার লিগামেন্ট। থ্যাংক ইউ অল। এখন দেখি আমাদের পেরিটোনিয়াম, এই বক্সটা ইনফিনিটি স্টার। আমরা জানি আমাদের বডিতে অর্গানগুলো পেরিটোনিয়াম দ্বারা ক্লোজ থাকে। এখন কোনোটা ইন্টারপেরিটোনিয়াল, কোনোটা পার্শিয়ালি কভার্ড, কোনোটা রেট্রো পেরিটোনিয়াল থাকে, অথবা কোনোটা সাব পেরিটোনিয়াল থাকে। এখন অনেক সময় কোশ্চেন যদি একটু কঠিন করে, তাহলে এখান থেকে করতে হুইচ ওয়ান ইন্টারপেরিটোনিয়াল, হুইচ ওয়ান পার্শিয়ালি কভার্ড, হুইচ ওয়ান রেট্রো পেরিটোনিয়াল, হুইচ ওয়ান সাব পেরিটোনিয়াল। সো এটা ইনফিনিটি স্টার খুব ভালো করে পড়বেন, কোন কোন অর্গান কি ধরনের কাভারিং গুলো থাকে পেরিটোনিয়ামের সাথে, এটা একটু দেখবেন। এটা হচ্ছে আমি একটা ছবি দেখাইছি যে আমাদের অর্গান গুলো এইভাবে পেরিটোনিয়াম দ্বারা ইন্টারপেরিটোনিয়াল এইভাবে ক্লোজিং থাকে। তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা, ঠিক এইভাবে পেরিটোনিয়াম কাভারিং, কোনটা পার্শিয়াল পেরিটোনিয়াম অথবা কোন যেগুলো রেট্রোপোনিয়াম, জাস্ট ছবি দেখলে বুঝতে পারবেন। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট বক্স, ওটা ইনফিনিটি স্টার। এখন আমরা যাচ্ছি কিডনি অ্যান্ড ইউরেটারি সিস্টেমে। কিডনির ক্ষেত্রে দেখেন আমরা জানি এটা একটা পেয়ার অফ এক্সক্রিটিভ অর্গান, এটা আমরা জানি, এটা আলোচনা করছি না। ভার্টিবল রিমুভ ওয়াস্ট, আচ্ছা এটা একবার দেখবেন রিডিং, এইগুলো পড়াই লাভ নেই এটা। তাহলে এবার দেখেন লোকেশনে আমরা জানি নাম্বার ওয়ান এপিগেস্টিক, হাইপোকন্ড্রিয়াক, লাম্বার এবং আম্বিলিক্যাল রিজন, এই চারটা রিজনে এটা থাকবে। তাহলে এই কয়টা রিজনে থাকবে, চারটা রিজনে থাকবে। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভার্টিক্যালি এক্সটেনশনটা বেশি দেয়। ভার্টিক্যালি কি দেয়, এক্সটেনশন কোথা থেকে দেখেন, আপার বর্ডার অফ 12 thoracic vertebra, আপার বর্ডার অফ 12 thoracic vertebra to the central body of the third lumbar vertebra,
ঠিক আছে, এই জায়গাটা খুব ভালো করে পড়বেন। তাহলে এক্সটেনশন কোথা থেকে? আপার বর্ডার অফ 12 thoracic vertebra থেকে বডি অফ থার্ড লাম্বার ভার্টিব্রা। রাইট কিডনি ইজ স্লাইটলি লোয়ার দেন দ্য লেফট কিডনি। ওকে, এই যে একটা বিষয়। আচ্ছা, বলেন তো এই যে আপনার যে রাইট কিডনির একটু লোয়ার কেন থাকে লেফট থেকে? কি কারণটা কি বলেন, দ্রুত বলেন তো। রাইট কিডনিটা কেন লোয়ার থাকে? ইজ স্লাইটলি লোয়ার দেন দা, হ্যাঁ গুড, মেইনলি হচ্ছে লিভারের জন্য। ইয়েস, লিভারের জন্য এটা নিচের দিকে থাকে। ট্রান্সপাইলোরিক পেন যেটা জানি সেটা আপার পার্ট অফ হাইলাম, আপার পার্ট অফ হাইলাস অফ দ্য রাইট কিডনি দিয়ে যায়, আর লোয়ার পার্ট অফ দ্য হাইলাস হচ্ছে লেফট কিডনি দিয়ে যাবে। কে যাবে? ট্রান্সপাইলোরিক পেন। এটা হচ্ছে আমাদের কিডনি কোথায় কি কোন পজিশনে থাকে এটা। এই হচ্ছে আপনাদের, এটা হচ্ছে আপার গেছে, আর এটা দেখেন লোয়ার পার্ট। ওকে, এটাই দেখানো। তারপরে দেখেন কিডনি হচ্ছে 11 সেন্টিমিটার লং, 6 সেন্টিমিটার ব্রেড, আর 3 সেন্টিমিটার থিকনেস। আচ্ছা, ওয়েট আমরা জানি মেলের ক্ষেত্রে একটু বেশি হবে 150, আর ফিমেলের ক্ষেত্রে 135। কালার ডিফারেন্ট টাইপস অফ কালার আছে। তারপরে দেখেন লং এক্সিস অফ কিডনি কোন ডিরেকশনের দিকে থাকে? ডাউনওয়ার্ডস অ্যান্ড লেটারালি। আচ্ছা, সো দ্য আপার পোজ আর নিয়ার টু দ্য মিডিয়ান প্লেন। আচ্ছা, আর লাগবে না, একটু দেখলেই হবে। এক্সটার্নাল ফিচার্স গুলো দেখি। আপার আমার মানে কিডনি বিন শেপ, এটা আমরা জানি। আপার লোয়ার পোলস থাকে, মিডিয়ান এবং লেটারাল বর্ডার থাকবে, এবং অ্যান্টিরিয়র পোস্টেরিয়র সারফেস। এটা একবার রিডিং পড়বে। এই হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন, যেটা একটু আগে বলছিলাম। এটা হচ্ছে আপার পার্ট অফ হাইলাম দিয়ে যাবে রাইট পার্টটা, আর সেটা লোয়ার পার্ট অফ দা হাইলামে যেটা যাবে সেটা হচ্ছে লেফট কিডনি যাবে। টু পোলস থাকে। এগুলো ভিতরে আমি আর পড়াচ্ছি না, এগুলো আপনার পড়লে বুঝতে পারবেন। টু পোল থাকে, টু সারফেস থাকে। সারফেসটা কি? অ্যান্টিরিয়র সারফেস, পোস্টিরিয়র সারফেস। অ্যান্টিরিয়র সারফেসটা একটু ইরেগুলার থাকে, পোস্টিরিয়র সারফেসটা ফ্ল্যাট থাকবে। তারপরে দুইটা বর্ডার থাকবে, ল্যাটারাল বর্ডার থাকে আর একটা মিডিয়াল বর্ডার থাকবে। আর মিডিয়াল পার্ট শোজ একটা ডিপ্রেশন থাকে, যেটাকে আমরা হাইলাম বলে থাকি। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হাইলামে যে যে সকল স্ট্রাকচার হাইলামের ভিতরে যাওয়া আসা করে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে, সেটা হচ্ছে এটা। তাহলে এটা দেখবেন, এটা ইনফিনিটি 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 স্টার। তাহলে রেট একটা রেনাল ভেইন থাকবে, রেনাল আর্টারি এবং রেনাল পেলভিস। এটা একটু খেয়াল করবেন। এই তিনটা জিনিস হাইলাম অফ কিডনিতে থাকে। কিভাবে মনে রাখবেন? তিনটাই হচ্ছে রেনাল আছে, তাহলে অন্য কিছুতে আপনাদের ভুল হবে না, তিনটাই রেনাল থাকবে। এবার দেখি রিলেশন। এই রিলেশনটা ইনফিনিটি 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 স্টার। রিলেশন গুলো খুব ভালো করে পড়বেন। ঠিক আছে, তাহলে পোস্টের রিলেশনটা দেখি। পোস্টের রিলেশনে কি কি থাকে, আমি যেগুলো টু দা পয়েন্ট আমি শুধু সেইগুলো আলোচনা করব। তাহলে পোস্টের রিলেশনের মধ্যে থাকবে ডায়াফ্রাম থাকবে, মিডিয়াম এবং লেটারাল আর্কুয়েট লিগামেন্ট, সোয়াস মেজর, কোয়াড্রেটাস লাম্বোরাম, দেন হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল, সাবকোস্টাল ভেসেলস, এবং সাবকোস্টাল হাইপোগ্যাস্ট্রিক এবং ইলিওইঙ্গুনাল নার্ভ থাকবে। ওকে, তারপরে দেখেন রাইট কিডনি ইজ রিলেটেড টু দ্য 12 রিব। কোন লিব্রেস এর সাথে থাকবে? 12 রিবস এর সাথে রাইট কিডনি থাকবে। আর লেফট কিডনি রিলেশন থাকবে 11 অ্যান্ড 12 রিবস। তার মানে 11 রিবস এর সাথে রাইট কিডনি কোনো রিলেশন নাই, খেয়াল করে দেখেন। বাট লেফট কিডনির সাথে 11 অ্যান্ড 12 আছে, এটা একটু দেখবেন ভালো করে। এইটার ছবিটা দেখেন, এটা হচ্ছে রিলেশনের ছবি। আগেরটা ছিল পোস্টেরিয়র রিলেশন, এখন দেখাচ্ছে আমরা অ্যান্টিরিয়র রিলেশন। এটা ইনফিনিটি 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 স্টার। তাহলে দেখেন, তাহলে এই পাশে আমাদের কি আছে? রাইট কিডনি ক্ষেত্রে রিলেশন আলাদা। এটা সুপ্রারেনাল এরিয়া, যেটা সুপ্রারেনাল গ্ল্যান্ডের জন্য। দেন দিস ইজ দ্য ডিওডেনাল এরিয়া, দেন দিস ইজ দ্য হেপাটিক এরিয়া, এটা কোলিক এরিয়া, এবং দিস ইজ দ্য জেজুনাল এরিয়া। এটা এইগুলো সব হচ্ছে আমাদের রাইট কিডনি। লেফট কিডনি ক্ষেত্রে আছে আমাদের দেখেন সুপ্রারেনাল গ্ল্যান্ডের এরিয়া, দেন গ্যাস্ট্রিক ইমপ্রেশন মানে গ্যাস্ট্রিক এরিয়া, স্প্লেনিক এরিয়া, প্যানক্রিয়াটিক এরিয়া,
কলিক এরিয়া, জেজোনাল এরিয়া। তাহলে এইটা হচ্ছে রাইটের ক্ষেত্রে আলাদা, লেফটের ক্ষেত্রে আলাদা। আপনার পড়ার সময় কিন্তু এই রিলেশন গুলো ভালো করে দেখবেন, সব রিলেশন লাগবে না, যেগুলো শুধু বলবো এইগুলো ভালো করে দেখবেন। আর একটু আগে আরেকটা যেটা বললাম সেই ছবিটা হচ্ছে এটা পোস্টের রিলেশনটা। পোস্টের রিলেশনটা দেখেন, দিস আর ডায়াফ্রাম, ওকে, ডায়াফ্রাম, দেন 12 রিবস, তারপরে দেন আমাদের সাবক্লিনিয়াল ভেসেলস এবং নার্ভস এবং মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, দিস ইজ দা, দেন সোয়াস মেজর এই রিলেশনে থাকবে, মাঝখানে থাকছে আমাদের কোয়াড্রেটাস লাম্বোরাম, এবং ফাইনালি আছে ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেল। আর ভেসেল, সাবক্লিনিয়াল ভেসেলস নার্ভ, দেন তারপর আছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এন্ড দেন লাস্ট ওয়ান ইলিও ইনগুইনাল নার্ভ। এই রিলেশন থেকে কোশ্চেন দেওয়ার চান্স অনেক বেশি। এই রিলেশনের ছবিটা খুব ভালো করে দেখবেন। তাহলে এত সময় যে ছবিগুলো দেখলাম এটা ব্যাখ্যা, আমরা বাকি অংশটুকু আমরা নামাজ পড়ে এসে এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح.
الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس
আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় ও তার প্রেমে যেন এমন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা কি মধুর এই প্রেম কি যে সুন্দর কি মধুর এই প্রেম কি যে সুন্দর সেই প্রেমে সাড়া দিতে মন ছুটে যায় ও তার প্রেমে যেন এমন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা সিজদায় সিজদায় হয় অবনত সিজদায় সিজদায় হয় অবনত উৎসব জাগে যেন মনের পাড়ায় খোদার প্রেমে যেন এমন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় ও তার প্রেমে যেন এমন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় ও তার প্রেমে যেন এমন হারা।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যায়? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। ল্যান্ডিয়ার রিলেশন কি কি আছে এটা লাগবে। এটা ইনফিনিটি স্টার, এটা অলরেডি বলে ফেলছি। রাইট কিডনি ক্ষেত্রে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লিভার, সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, হেপাটিক প্লেক্সার অফ কোলন, স্মল ইন্টেস্টাইন, এটা অলরেডি আমরা বলে ফেলছি। দেন অ্যান্টি রিলেশন অফ লেফট কিডনি, ওকে আগে ছিল রাইট, এটা হচ্ছে লেফট। লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, spleen, stomach, pancreas, splenic vessels, splenic plexus, and descending colon. And last one, jejunum. আচ্ছা, এখানে দেখেন, এখানে যে সিস্টেমটা দেখানো হয়েছে এটা একটুখানি বলি। আমাদের কিডনির ব্লাড সাপ্লাই এখানে দেখানো হয়েছে। আমি এটা আরো ডিটেলস একটু পরে আবার দেখাবো। ডিটেলসে এটা এখানে একটু দেখি আমরা। রেনাল আর্টারি এখানে আসছে, জাস্ট আর্টারিটা বুঝলে বাকিটা বুঝতে পারবেন। রেনাল আর্টারি, যেটা আপনার অ্যাওর্টার ব্রাঞ্চ, রেনাল আর্টারি আসার পরে এখানে আবার ডিভিশন হয়েছে। তা ডিভিশন হওয়ার পরে দেখেন কি কি ভাগে ভাগ হয়েছে। এক্ষেত্রে যখন এখান থেকে আসছে, আসার পরে এই পাশ দিয়ে চলে গেছে। যখন এই ব্রাঞ্চটা যখন এইভাবে এসে এইভাবে গেছে, এই যে ব্রাঞ্চটা আছে এটাকে বলছি আমরা ইন্টারলোবার আর্টারি। ইন্টারলোবার আর্টারি, আমি আবার বলছি যে পিরামিড, এটা তো আমরা সবাই জানি দিস ইজ আ পিরামিড শেপ। এই পিরামিড শেপের পাশ দিয়ে যখন যে ব্রাঞ্চটা গেছে এটাকে আমরা বলছি তাহলে এখানে এই যে আমাদের আর্টারি, আর্টারিটা এখান থেকে এসে আর সাব ডিভিশন হয়ে গেছে। সাব ডিভিশন যখন হয়েছে রেনাল আর্টারি, দেন এই যে ব্রাঞ্চটা আমরা দেখতে পাচ্ছি এই ব্রাঞ্চটা হচ্ছে আমাদের ইন্টারলোবার আর্টারি। ইন্টারলোবার আর্টারি যাওয়ার পরে এখানে এইভাবে একটা ব্রাঞ্চ দেয়। এই যে ব্রাঞ্চটা এখানে আসলো, এই ব্রাঞ্চটা উপরের দিকে, এই ব্রাঞ্চটাকে বলা হয় আর্কুয়েট আর্টারি। কি আর্টারি বলা হয়? আর্কুয়েট আর্টারি। দিস ইজ দ্য আর্কুয়েট আর্টারি। ওকে, কি বলা হলো? আর্কুয়েট আর্টারি। আর্কুয়েট আর্টারি যাওয়ার পরে এখান থেকে আবার এইভাবে ছোট ছোট আবার ব্রাঞ্চ দেয়। কি হয়? এখান থেকে আরো ব্রাঞ্চ দেয়। এই যে আর্কুয়েট আর্টারি থেকে যে ব্রাঞ্চ গুলো বের হলো, আরো যে ব্রাঞ্চ গুলো বের হলো, এই ব্রাঞ্চগুলোকে বলা হয় ইন্টারলোবিউলার আর্টারি। তাহলে ইন্টারলোবিউলার মধ্যে আপনি ডিফারেন্স বুঝতে পারবেন। তাহলে আমি আবার বলি, রেনাল আর্টারি এখান থেকে আসছো, আসার পরে দুইটা পিরামিডের মাঝখানে যখন সাব ডিভিশন হয়েছে তখন বলে ইন্টারলোবার আর্টারি। ইন্টারলোবার আর্টারি পিরামিডের উপরে যাওয়ার পরে আরেকটা আর্টারি ব্রাঞ্চ সাব ডিভিশন আরো হয়েছে, এটাকে আমরা বলছি আর্কুয়েট আর্টারি। আর্কুয়েট আর্টারি পরে এখান থেকে আরেকটা ব্রাঞ্চ বের হয়, এই ব্রাঞ্চ গুলোকে বলা হয় ইন্টারলোবিউলার আর্টারি। ইন্টারলোবিউলার আর্টারি থেকে আরেকটা ব্রাঞ্চ বের হয়। আমি আবার বলছি, ইন্টারলোবার আর্টারি থেকে আরেকটা ব্রাঞ্চ বের হয়। এই যে এখান থেকে যে আরেকটা যে ব্রাঞ্চ বের হলো, এই যে ব্রাঞ্চ বের হলো এটার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল। এটা কি বের হলো? অ্যাফারেন্ট আর্টেরিওল। দিস ইজ দ্য অ্যাফারেন্ট আর্টেরিওল। দেন এখান থেকে ইফারেন্ট আর্টেরিওল। তাহলে আমি আবার বলছি, তাহলে এই ছবিটাকে আমি এখানে আরো কেটে নিয়ে আসলাম। এই যে ফিগারটা আছে, এই ফিগারটাকে আমি এখানে কেটে নিয়ে আসলাম। যখন নিয়ে আসছি তাহলে এখান থেকে যে আর্কুয়েট আর্টারি থেকে পরে ইন্টারলোবিউলার আর্টারি থেকে আরেকটা ব্রাঞ্চ বের হয়, এই সেই আরেকটা ব্রাঞ্চ, এটাকে বলছি আমরা এফারেন্ট আর্টেরিয়ল। এটার নাম কি? এফারেন্ট আর্টেরিয়ল। এবং এফারেন্ট আর্টেরিয়ল ডিভিশন হওয়ার পরে সেটা ক্যাপিলারি লেভেলে যায়। এবং তাহলে এটা কোন ক্যাপিলারি লেভেলে গেল? দিস ইজ দ্য গ্লোমেরুলাস ক্যাপিলারি। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি কার ব্রাঞ্চ? এফারেন্ট আর্টেরিয়ল কার ব্রাঞ্চ? সেটা হচ্ছে আমাদের ইন্টারলোবিউলার আর্টারি ব্রাঞ্চ। আমি আবার বলছি, ক্যাপিলারিস, গ্লোমেরুলার ক্যাপিলারিস ব্রাঞ্চ কোথা থেকে আসছে? এফারেন্ট আর্টেরিয়ল ব্রাঞ্চ। এফারেন্ট আর্টেরিয়ল কার ব্রাঞ্চ আসছে? সেটা হচ্ছে আমার ইন্টারলোবিউলার আর্টারি ব্রাঞ্চ। ইন্টারলোবিউলার আর্টারি কার ব্রাঞ্চ? আর্কুয়েট আর্টারি ব্রাঞ্চ। আর্কুয়েট আর্টারি কোথা থেকে আসছে? ইন্টারলোবার আর্টারি থেকে। আর্টারি কোথা থেকে আসছে? এটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে আমাদের রেনাল আর্টারি থেকে। কোথা থেকে আসছে? রেনাল আর্টারি থেকে। একইভাবে করসপন্ডিং এখান থেকে ভেন বের হবে এবং ফাইনালি এটা হবে আমাদের রেনাল ভেন। সবাই কি এটা কি বুঝতে পারছেন? এটা কি সবাই বুঝতে পারছেন? দেখেন, জাস্ট
পিকচারটার দিকে আবার একটু খেয়াল করেন, নাহলে পাশে দরকারি স্লাইডে আরেকটা আপনাদের আছে, ওখানে ক্লিক করে দেখেন। এটা বুঝতে পারছেন কিনা বলেন। আমার এটা কি বুঝা যায়? ডক্টর উম্মে ফাতেমা মুনতাসিবিল্লাহ জাহেদুল ইসলাম বুঝা যায়? একদম সহজ করে বুঝাইছি, কারণ আমার কাছে মনে হচ্ছে পরীক্ষা হলে হয়তো দিতে পারে যে গ্লোমেরুলার ক্যাপিলারিস হুইচ ব্রাঞ্চ অফ গ্লোমেরুলার ক্যাপিলারিস, কার ব্রাঞ্চ দিতে পারে, হুইচ ওয়ান দ্য ব্রাঞ্চ অফ গ্লোমেরুলার ক্যাপিলারিস, একদম সহজ করে। ওকে, হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, এই রেনাল ভেইন যেটা আমরা দেখলাম করেসপন্ডিং রেনাল ভেইন এইভাবে তৈরি হয়ে চলে আসবে, আসার পরে এটা কোথায় ড্রেন করে, কোন ভেইনে ড্রেন করে, এটাকে আমাকে বলে। রেনাল ভেইন কোন ভেইনে ড্রেন করে, ফাইনালি কোন ভেইনে ড্রেন করে? হুম, ডক্টর উম্মে ফাতেমা, ইনফিরিয়র ভেনা কাবা, এনিওয়ান? ইনফিরিয়র ভেনা কাবা, গুড। লেফট ইনফিরিয়র ভেনা কাবা, ইনফিরিয়র ভেনা কাবা লেফট এবং রাইট আছে? ডক্টর ডক্টর খান ফারহা দিবা, হ্যাঁ লেফট ইনফিরিয়র ভেনা কাবা আছে, লেফট এবং রাইট ইনফিরিয়র ভেনা কাবা হয় আপু? তাহলে অনলি ইনফিরিয়র ভেনা কাবা। ওকে, তাহলে আমরা এখন সবাই এই পর্যন্ত বুঝতে তো পারছে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আমাদের পরীক্ষা হলে যাওয়ার আগে পড়ার সময় আমাদেরকে খুব টেকনিক ভাবে পড়তে হবে, আমাদেরকে পড়ার সময় বুঝতে হবে যে আসলে কি পড়বো আর কি পড়বো না। পরীক্ষা হলে মোস্ট ইম্পর্টেন্ট বিসিএস প্রিলি বা এমসিকিউটা রিটেনে পাস করা মেন যেটা উপায়, সেটা হচ্ছে কি পড়বো আর কি পড়বো না। সবার আগে বাছাই করতে হয় পড়বো না কি, সেটাকে বাদ দেবেন, দেওয়ার পরে যেগুলো পড়বো সেইগুলোকে এক সাইডে রেখে সারা দিন রাত ওইটাকে বারবার রিভিশন করা। তাহলে আমরা এখানে আসি রেনাল মেডুলা। তো রেনাল মেডুলা এইগুলো আমরা অলরেডি কথা বলছি, রেনাল পিরামিডস থেকে এটা অলরেডি আমরা দেখাইছি, কর্টিক্যাল আর্চ, কর্টিক্যাল লোবস, তারপর রেনাল কলামস থেকে, এইগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন, আমি ভিতরে যাচ্ছি না। আরেকটা ইম্পর্টেন্ট আছে রেনাল সাইনাস। রেনাল সাইনাস হচ্ছে একটা স্পেস যেটা এক্সটেন্স ইনটু দ্য কিডনি ফ্রম দ্য হাইলাস। হাইলাম থেকে যখন সে মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স যে পার্টগুলো আমরা দেখছিলাম, এখানে যে যেমন ডিভিশন গুলো হয় ঠিক তার স্পেসটাকে বলা হয় রেনাল সাইনাস। আপনার জন্য এত মনে রাখার দরকার আছে এটা, ওটা দ্য কন্টেন্ট অফ রেনাল সাইনাস, এটা দেখবেন। তাহলে ব্রাঞ্চেস অফ রেনাল আর্টারি, তারপর ট্রাইবিউটারিজ অফ রেনাল ভেন অ্যান্ড রেনাল পেলভিস, এটা একটু দেখে নেবেন। তারপর এটা আমি অলরেডি একবার বলে ফেলছি, মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স এগুলো আসে। এটা হচ্ছে সেইটা, এই যে এফারেন্ট আর্টেরিয়ল, এই যেটা দেখলাম, এই এফারেন্ট আর্টেরিয়ল হচ্ছে কার ব্রাঞ্চ? এফারেন্ট আর্টেরিয়ল কার ব্রাঞ্চ? ইন্টার লোবিউলার আর্টারি ব্রাঞ্চ হচ্ছে এফারেন্ট আর্টেরিয়ল, ইন্টার লোবিউলার আর্টারি ব্রাঞ্চ হচ্ছে এফারেন্ট আর্টেরিয়ল। দেন এখান থেকে গ্লোমেরুলাস ক্যাপিলারিস হয়, দেন ইফারেন্ট আর্টেরিয়ল, দেন এটা বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে আমাদের আর্টারি যে ভাস্কুলার সিস্টেম, এটা অনেক আমাদের কিডনিকে কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়, সেগমেন্ট অনুযায়ী এটাকে ব্লাড সাপ্লাই। এটা হচ্ছে যারা কিডনি সার্জারি করে হয়তো তাদের জন্য ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এটা একবার দেখবেন বেশি important। এইটা হচ্ছে সেই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। ওকে, তাহলে এটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার থেকে কিভাবে আসছে এটা আমি অলরেডি একবার আলোচনা করেছি যখন অলরেডি আর্টারি ব্রাঞ্চ বলছি। দেন ইফারেন্ট আর্টারি যাওয়ার পরে এখানে ভেনাস সিস্টেম, পেরিটিবুলার ক্যাপিলারিজ থেকে আস্তে আস্তে দেখেন ইন্টারলোবুলার, দেন লোবুলার, লোবার ভেন, সেগমেন্টাল রেনাল ভেন, এবং ফাইনালি ড্রেন করে ইনফিরিয়র ভেনা কাভা। সো ইনফিরিয়র ভেনা কাভা কোনো রাইট এবং লেফট কোনো ব্রাঞ্চ নেই, ডাইরেক্টলি এটা ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে। আপনার জন্য পরীক্ষা এইটা দিতে পারে যে রেনাল ভেন কোথায় ড্রেন করে, কোথায় ড্রেন করে? ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। এখানে অপশন দিতে পারে হেপাটিক ভেন দিতে পারে, পোর্টাল ভেন দিতে পারে, এইভাবে দিতে পারে, কিন্তু অ্যান্সার কি? এটা ইনফিরিয়র ভেনা কাভা। এই দেখেন একটু আগে আমি যেটা ব্যাখ্যা করছিলাম, এবার ছবিটা দেখলে আরো ক্লিয়ার হয়ে গেলে, এই হচ্ছে আমাদের
যখন ইন্টারলোবার আর্টারি আসছে, ইন্টারলোবার আর্টারি আসার পরে এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের আর্কুয়েট আর্টারি, এই যে ব্রাঞ্চটা। আর্কুয়েট আর্টারি আসার পরে এখান থেকে দেখেন উপরের দিকে আরো একটা ব্রাঞ্চ উঠে গেছে, খেয়াল করছেন? এই যে উপরের দিকে যে ব্রাঞ্চ উঠে গেল এটাকে বলছে আমরা ইন্টারলোবিউলার আর্টারি। ইন্টারলোবিউলার আর্টারি থেকে দেখেন আরো একটা ব্রাঞ্চ বের হয়েছে, যেটা আমরা বলছি এফারেন্ট আর্টারিয়াল, যেটা গ্লোমেরুলার ক্যাপিলারি। এই যে দিস ইজ দ্য গ্লোমেরুলাস ক্যাপিলারিস, আর এইটা হচ্ছে আমাদের এফারেন্ট আর্টারিয়াল। লিম্ফেটিক্স ড্রেনেজ, এটা কোথায়? লেটারাল অ্যাওর্টিক লিম্নো অ্যাওর্টিক যে নোডস আছে লিম্ফ নোড সেখানে ড্রেন করবে। করসপন্ডিং নার্ভ সাপ্লাই হচ্ছে রেনাল প্লেক্সাস, একটু দেখলে হবে। ইট কন্টেন্স সিম্প্যাথেটিক থোরাসিক 10 থেকে 11 একটু দেখবেন। আচ্ছা, এটা অলরেডি বলে ফেলছি। আচ্ছা, তারপর এক্সপোজার অফ কিডনি। আমরা কিডনি যখন যখন রেনাল বিশেষ করে নেফ্রোলজিস্ট বা যখন কিডনি যখন ওটি করা হয়, দেখবেন রেনাল স্টোন বা আদার্স যখন ডিসঅর্ডারের জন্য, তখন আমরা স্কিন থেকে কি কি স্ট্রাকচার পাস মানে ডিসেকশন করার সময় কি কি স্ট্রাকচার দেখতে পারি, ওপেন করার সময় এটা একবার রিডিং পড়বেন। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা এটা যদি সার্জারি রিলেটেড কোশ্চেন করে সেক্ষেত্রে, এবং এটা হচ্ছে সেই স্কিন থেকে আস্তে আস্তে কিভাবে যাবেন, এখানে প্রত্যেকটা লেয়ার ব্যাখ্যা সহজ ছবি সহ দেওয়া আছে, এটা দেখলে বুঝতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্স রেনাল অ্যাঙ্গেল। আমরা খুব দেখি রেনাল স্টোন যখন হয় বা আদার্স কোন ডিসঅর্ডার ক্ষেত্রে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস আছে কিনা, এটা আমরা খুব দেখি, তাই না? তাহলে দেখি অ্যাঙ্গেলটা কোথায় আছে, লোয়ার বর্ডার, খেয়াল করেন, লোয়ার বর্ডার অফ 12 রিবস অ্যান্ড আপার বর্ডার অফ ইরেক্টর স্পাইন মাসেল। তাহলে কি কি রিলেশন আছে? লোয়ার বর্ডার অফ 12 রিবস আর হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেল, এইটাকে আমরা বলছি রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। এই জায়গাটা আমরা রেনাল অ্যাঙ্গেলটা দেখি আর থাম দিয়ে আমরা প্রেস করে টেন্ডারনেস আছে কিনা দেখি। দিস ইজ দ্য রেনাল অ্যাঙ্গেল। এইগুলো বারবার দেখাচ্ছি কারণ স্যাররা এখন কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হবে, যেহেতু আমাদের ডাক্তারি কোশ্চেন হবে, এই জন্য স্যাররা এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স গুলো দিতে পারে। 39 বিসিএস অনেকগুলো কোশ্চেন আসছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এখন আমরা যেটা আসি ইউরেটার পেয়ার অফ নেয়ারো, এটা আমরা জানি, এটা ব্যাখ্যার মধ্যে যাচ্ছে না। কোথায় থাকে এটা একবার দেখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। দেন ইউরেটার লেন্থটা দেখেন 12-25 সেন্টিমিটার, দ্যাট মিন 10 ইঞ্চি লম্বা, এটা একবার দেখবেন ইউরেটার লেন্থ কত। আচ্ছা, তারপরে কনস্ট্রিকশন কোথায় কোথায় থেকে আছে, কোর্সটা ইম্পর্টেন্ট। এই ইউরেটারের কোর্স ইনফিনিটি স্টার, এটা সার্জিক্যাল যেমন ইম্পর্টেন্স সব দিক থেকে, মানে গাইনি যেমন গাইনিয়ান অফসে যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমাদের সার্জারিতে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য সাদের ইউরেটারের প্রতি একটা সম্পর্ক খুব ভালো। বিশেষ করে সব কিছু কোর্স লাগে না, যে কয়টা কোর্স লাগে, যে সকল অর্গানের কোর্স লাগে ভিসারার, দ্যাট মিনস তার মধ্যে একটা হচ্ছে ইউরেটার। তাহলে আমরা দেখি প্রথমে এটা হচ্ছে রেনাল পেলভিস থেকে সে তার যাত্রা শুরু করবে। রেনাল পেলভিস থেকে যাত্রা শুরু করার পরে দেন এটা হাইলাম থেকে বের হবে। পেলভিসে যেটা হাইলাম একটু আগে দেখলাম আমরা, কিডনি হাইলাম থেকে বের হবে, নিচের দিকে নামবে মিডিয়াল মার্জিন বরাবর। দেন আস্তে আস্তে এটা আগের থেকে কি হতে থাকবে, চিকন হতে থাকবে। কি হতে থাকবে, আগের থেকে ন্যারোয়ার। আগে যে রেনাল পেলভিসে যে চওড়াটা ছিল থাকবে না, আস্তে আস্তে ন্যারোয়ার হবে। আচ্ছা, তারপরে স্যার একটা কোশ্চেন 39-এ পড়া পড়া যাদের নিয়েছি ওনারা কি ক্যাডার নাকি না? ও, 39-এ পরে যাদের নিয়েছে 2000, তারা কি ক্যাডার না নন ক্যাডার? তারা সবাই ক্যাডার। পরে যে 2000 নিয়ে হয়েছে এরা সবাই ক্যাডার। ওকে, এরা সবাই ক্যাডার। ওকে, ভেইন ড্রেন ডাইরেক্টলি এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে দেখি, আচ্ছা ইউরেটারটা দেখি আমরা। ইউরেটারে এই পর্যন্ত আমরা ছিলাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সাধারণত কিডনি যে আমরা রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস যদি দেখা হয়, এটা অনেক ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। যখন নর্মালি আমরা যখন ব্যালোটেবল বা পালপেবল যেটা কিডনি বলি, এটা সবসময় পাওয়া যায়, সবসময় মানে সবসময় যে পাওয়া যাবে তা না, আমরা পালপেট করে দেখি যেটা ব্যালোটেবল যেটা বলা হয়। 2 নম্বর বিষয় হচ্ছে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস কিছু ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে রেনাল স্টোন যদি হয়ে থাকে, অথবা অনেক সময় হচ্ছে পাইলোনেফ্রাইটিস যদি হয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে, অথবা অন্য কোনো ডিসঅর্ডারের কারণেও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি কিডনি যদি
কোনো ধরনের ইনফ্লামেটরি লিশন যদি হয়ে থাকে বা দ্যাট মিনস ইনফ্লামেশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে পেন হয়ে থাকে। এটা হচ্ছে মোস্ট কমন। যদি ইনফ্লামেটরি কোনো ডিসঅর্ডার হয়ে থাকে সেই ক্ষেত্রে পেন হয়ে থাকবে। সিকেল সেল এনিমিয়া বা সিকেল সেল ডিসঅর্ডারের ক্ষেত্রে হতে পারে, এটা হচ্ছে মেন একটা কারণ হতে পারে। ওকে, তারপরে দেখি আমরা ইউরেটারের ক্ষেত্রে একটু দেখি। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ইউরেটার passes ডাউনওয়ার্ডস এন্ড স্লাইটলি মিডিয়াল অন দ্য টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। তাহলে এইটাকে মার্ক করবেন। তাহলে টিপস অফ ট্রান্সভার্স প্রসেস যেটা আছে, তাহলে টিপস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস এখানে যে স্ট্রাকচার যাবে সেটার নাম ইউরেটার। পরীক্ষা হলে এইভাবে কোশ্চেন আসবে। আচ্ছা, সোয়াস মেজর এটা পারবেন। তারপরে দেখেন ইন্টার দ্য পেলভিস বাই ক্রসিং, কখন সে পেলভিসকে ক্রসিং করবে? ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ দ্য টার্মিনেশন অফ কমন ইলিয়াক আর্টারি। কমন ইলিয়াক আর্টারি টার্মিনেশন যখন ব্রাঞ্চ যখন মানে ডিভাইড যখন হবে কমন ইলিয়াক আর্টারি এক্সটার্নাল এবং ইন্টারনাল ইলিয়াক আর্টারি যখন হবে, তখন এইটাকে আরেকটা ক্রস করবে, এইটা মার্ক করবেন। তারপরে দেখেন ট্রু পেলভিস যখন ফার্স্ট রানস ডাউনওয়ার্ড স্লাইটলি ব্যাকওয়ার্ড, সেটা দরকার নেই। আরেকটা হচ্ছে এটা দেখেন, অ্যান্টিরিয়র মার্জিন অফ গ্রেটার সাইটিক নচ। আমরা যখন পেলভিক বোন পড়ি তার মধ্যে একটা আছে গ্রেটার সাইটিক নচ। এখানে কোথায় থাকবে? অ্যান্টিরিয়র মার্জিন অফ গ্রেটার সাইটিক নচ, অপোজিট দ্য ইসচিয়াল স্পাইন। এগুলো আমরা একটু পরে ছবির মধ্যে দেখতে পাবো। দেন লাস্টে ফাইনালি এটা বেস অফ দ্য ইউনিট ব্লাডার যাবে। তাহলে এই যেইগুলো যেখানে যেখানে মার্ক করছি, স্যারদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখান থেকে করে যে এখানে কোন কোন স্ট্রাকচার রিলেশনের মধ্যে থাকে। প্যাটার্ন কোশ্চেন প্যাটার্নটা হবে এরকম, কারণ এইগুলো প্রত্যেকটা সাইড হচ্ছে সার্জিক্যালি ইম্পর্টেন্স। এই হচ্ছে সেই ছবি, কোথায় কোথায় কাকে কাকে ক্রস করেছে। তারপর এই যে আমার ট্রান্সভার্স ইসচিয়াল স্পাইন এখান থেকে ক্রসিং করে এখান থেকে আসে, এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। এটা দেখবেন গ্রেটার সায়াটিক নচ এখান থেকে মিডিয়ালি আসবে, এখান থেকে পার্টে ইসচিয়াল স্পাইনে অপোজিট হয়ে এখানে ইউরিনারি ব্লাডার মধ্যে আসবে। আচ্ছা, এবার দেখি কনস্ট্রিকশন, কোথায় কোথায় কনস্ট্রিকশন থাকে। এইটা ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। তাহলে পেলভি ইউরেটিক জাংশন থাকবে বিম অফ লেজার পেলভিস, তারপর ক্রসিং দ্য ইউরেটার বাই দ্য ডাক্টাস ডিফারেন্স অথবা ব্রড লিগামেন্ট অফ ইউট্রাস ইন কেস অফ ফিমেল। তারপর আচ্ছা অবলিক প্রসেস ইউনিট ব্লাডার ওয়ালে যখন যাবে আর ওপেনিং অফ দ্য ট্রাইগন, এই আর কি লেটারাল অ্যাঙ্গেল, এইগুলো হচ্ছে আপনার কনস্ট্রিকশন থাকবে। তাহলে এই হচ্ছে সেই ফিগার, কোথায় কোথায় কনস্ট্রিকশন থাকবে। এই কনস্ট্রিকশন গুলো খুব ভালো করে দেখবেন, পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। এগুলো সব ইনফিনিটি স্টার। ইন কেস অফ মেল, এইটা ইনফিনিটি ইনফিনিটি স্টার মেল ফিমেলের ক্ষেত্রেও দিতে পারে। মেল ফিমেলের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে দিতে পারে। মেলের ক্ষেত্রে কি কি আছে? ডাক্টাস ডিফারেন্সের ক্ষেত্রে একবার, দেন সেমিনাল ভেসিকুলে একটা আছে, এবং সারাউন্ডিং টার্মিনাল পার্ট অফ ভিডিওটা ডিউরিং দ্য সেমিনাল ভেন। এই তিনটা রিলেশন আছে মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে দেখি আমরা, ফিমেলের ক্ষেত্রে একটা আছে ইউরেটার রিলেশন আছে মিডিয়াল পার্ট লোয়ার এবং মিডিয়াল পার্ট অফ ব্রড লিগামেন্ট অফ ইউট্রাস। পড়ার সময় তো অনেক ডিটেলস পড়তে পারবে না, জাস্ট এইভাবে পড়বেন, মার্ক করে রাখবেন ইউরেটার কোথায় আছে রিলেশন, ব্রড লিগামেন্ট অফ ইউট্রাস। তারপরে দেখেন হচ্ছে ইউট্রাইন আর্টারি, তাহলে আরেকটা রিলেশন পারলাম আমরা, ইউট্রাইন আর্টারি এখানে একটা রিলেশন আছে। আরেকটা রিলেশন কোথায় আছে? সুপ্রাভেজানাল পোর্শন অফ দ্য সার্ভিক্স, এখানে একটা রিলেশন আছে। আচ্ছা, এন্ড টার্মিনাল পোর্শন অফ দ্য ইউরেটার লাইস অ্যান্টিরিয়র টু দ্য ভেজাইনা। তাহলে এই চারটা রিলেশন আছে ইন কেস অফ ফিমেল। আপনার পড়ার সময় জাস্ট এই ওয়ার্ড গুলো দেখবেন, তাহলে মনে থাকবে। এই হচ্ছে সেই ফিগার, এটা হচ্ছে ইন কেস অফ মেল, এটা ইন কেস অফ মেলের ক্ষেত্রে। ওকে, ইন কেস অফ মেল দিস ইজ আ ডাক্টাস ডিফারেন্স, এই যে ক্রস করছে এই জায়গাটা ইন কেস অফ মেল। এটা হচ্ছে আমাদের ইন কেস অফ ফিমেল, সরি এটা মেলের পার্ট, আরেকটা মেলের আরেকটা পার্ট আমরা দেখাইছি, এটা হচ্ছে ইয়ার ডাক্টাস ডিফারেন্স এর ক্রসিং। আর ফিমেলের পার্ট হচ্ছে এটা, এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। তাহলে এইখানে দেখেন আরেকটা পার্ট যেটা বললাম, দিস ইজ দ্য সার্ভিক্স, সার্ভিক্স এর সাথে আরেকটা পার্ট হচ্ছে ইউট্রাইন আর্টারি, এবং আরেকটা পার্ট হচ্ছে আমাদের ভেজানার পার্ট। ওকে, সুপ্রা ভেজানার যে পার্ট আছে সেখানে আরেকটা রিলেশন। এবং আমরা যখন ওটি করা হয় যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, তখন ইউট্রাইন আর্টারি যখন ক্লাম্প করা হয়, অনেকগুলো 2 থেকে 3টা ক্লাম্প করা হয়, এটা আপনারা জানেন। তার মধ্যে এটা করার সময় খুব খেয়াল করা হয় যে ইউরেটারের পরে ক্লাম্প পড়ছে কিনা, খুব সেন্সিটিভ এই জায়গাটা যখন ক্লাম্প করে। ওকে,
ব্লাড সাপ্লাই দেখি আমরা। তাহলে ব্লাড সাপ্লাই দেখি, আপার পার্ট কোথা থেকে আসে, রেনাল আর্টারি থেকে আসবে। আপার পার্ট আসবে রেনাল আর্টারি থেকে আসতে পারে। আর কোথা থেকে আসতে পারে, আমার গোনাডাল ভেসেল অথবা কলিক ভেসেল গুলো। মিডিল পার্ট যেটা আছে সেটা ব্রাঞ্চ ফ্রম দ্য অ্যাওর্টা। তাহলে এক একটা পার্টের এক এক জায়গা থেকে ব্লাড আসবে, এটা দেখতে হবে। এছাড়াও গোনাডাল অথবা ইলিয়াক ভেসেল থেকে আসতে পারে। আর পেলভিক পার্টে যে অংশটুকু আছে এটা ভেসিকল অথবা মিডিল রেক্টার অথবা ইউটেরাইন ভেসেল থেকে আসতে পারে। এটা একবার রিডিং পড়বেন, এইটা যেটা বললাম এটা একবার রিডিং পড়বেন। নার্ভ সাপ্লাই দেখেন, নার্ভ সার মেনলি সিম্প্যাথেটিক নার্ভ আসছে আমাদের thoracic 10 থেকে লাম্বার 1। আর দেন আনাদার ওয়ান প্যারাসিম্পটম আছে স্যাক্রাল 2 3 4 এর থাকবে। হিস্টোলজি পার্টটা ইম্পর্টেন্ট, যে কয়টা ইম্পর্টেন্ট আছে হিস্টোলজি তার মধ্যে এটা একটা। তাহলে ইনার মোস্ট আছে মিউকাস মেমব্রেন আছে, দেন মিডিল লেয়ার ওয়াল যেটা আছে স্মুথ মাসেল লেয়ার আছে, এবং আউটার যে আছে টিউনিকা অ্যাডভেন্সিয়া। তার মানে এখানে আমাদের সাব মিউকাসা নেই। এখানে আমাদের কোন লেয়ারটা নেই, সাব মিউকাসা নেই। আপনাকে বলতে পারবেন সাব মিউকাসা নেই, আরেকটা ভিসেরা বা অর্গানের নাম কি বলেন তো? সাব মিউকাসা নেই, দ্রুত বলেন। তাহলে আমাদের আরেকটা হচ্ছে গল ব্লাডার। ইয়েস, অ্যান্সার ইজ এ গল ব্লাডার। হ্যাঁ, কনস্টিটিউশন তো এটা আলোচনা করছি, যেটা দেখাইছি এটাই, তাই না? কনস্টিটিউশন অলরেডি ছবি সহ দেখাইছি এটাই। এই হচ্ছে সেটা ফিগার, এখানে ফিগার সহ দেওয়া আছে। এখানে এরোটারে আমাদের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম এটা আমরা অলরেডি হিস্টোলজি ক্লাসে আলোচনা করছি। দিস আর ট্রানজিশনাল এপিথেলিয়াম। 39 বিসিএস এর কোশ্চেন, এটা খুব দ্রুত অ্যান্সার করে। তাহলে পড়লে বুঝতে পারবেন যে আসলে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। দ্রুত অ্যান্সার করেন। হুম, অ্যান্সার কি দেখেন। ডক্টর সঞ্জিদা তাসনিম, সঞ্জিদা আপু অ্যান্সার ডি, সামিনাল গোল আপু। আচ্ছা বলেন, অ্যান্সার হচ্ছে বি। আর কে, এনিওয়ান? অ্যান্সার করেন, আমি তো এগুলো তো অলরেডি দেখাই দিলাম, ফিগার সহ দেখালাম। এখানে কোশ্চেনটা ভালো করে পড়েন, সাবজেক্ট কোশ্চেনের মধ্যে অনেক হিন্টস আছে। প্রথম একটা হিন্টস হচ্ছে ইন কেস ফলোইং দ্য, দ্যাট মিনস ক্রস দ্য ইউরেটার ইন দ্য ফিমেল, স্পেসিফিক করে বলা আছে ফিমেল ইউরেটার ভেসিকল জাংশন। বুঝতে পারছেন? ইউরেটার ভেসিকল জাংশন আমি বারবার ছবিতে দেখাইছি। অ্যান্সার হচ্ছে ইউরেটাইন আর্টারি, ঠিক আছে, ইউটেরাইন আর্টারি। অ্যান্সার ইউটেরাইন আর্টারি। আচ্ছা, তারপরে দেখেন লেফট রাইট এন্ড লেফট সুপ্রানাল গ্ল্যান্ড, এটা খুব ভালো করে পড়বেন। এটা শুধু এখান থেকে ডিফারেন্স এটা পড়লে হবে, এবং এইটা নিয়ে আরো অনেক ডিটেলস আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের হলো মেডিসিন ক্লাসে, মেডিসিন না, আমরা ফিজিওলজি ক্লাসে, ফিজিওলজি এন্ডোক্রাইন পার্টে আমরা এটা আলোচনা করবো। সুপ্রানাল গ্ল্যান্ড নিয়ে আরো অনেক আলোচনা। অ্যানাটমির জন্য শুধু একটুকু দেখলে হবে, এটা ভালো করে দেখবেন অ্যাপেক্স কেমন, এটার সাথে দুটা রিলেশন কেমন, এইটা দেখবেন। অ্যান্টিরিয়র সার্ভিস ইনফিরিয়র ভেনা কাভা থেকে, বিয়ার লিভার অফ লিভার থেকে। আর এইটা ক্ষেত্রে কার্ডিয়াক ইন্ট অফ স্টোমাক, প্যানক্রিয়াস এবং স্প্লেনিক আর্টারি। লেফট সুপ্রানাল গ্ল্যান্ডের রিলেশন, পোস্টেরিয়র রিলেশন কে, অ্যান্টিরিয়র বর্ডার, মিডিয়াল লেটার, এটা একবার রিডিং পড়লেই হবে। আর এখান থেকে দেখবেন হচ্ছে ছবিটা, হিস্টোলজির ছবিটা দেখলে হবে। আর বাকি এটার জোনা গ্লোমেরুলাস, জোনা ফ্যাসিকুলার, জোনা রেটিকুলারিস, এটা আমরা টোটাল ডিটেলস আলোচনা করব ফিজিওলজি এন্ডোক্রাইন পার্ট, এই জন্য এখানে আর আলোচনা করছি না, এটা আপনারা একবার দেখলেই পারবেন। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা আছে মেডুলা দেখেন, কম্পোজ দ্য ক্রোমাফিন সেল এবং সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, এটা দেখবেন, বাকিগুলো আপনারা পারবেন। তারপরে ইউরিনারি ব্লাডার। আচ্ছা, তাহলে ব্লাডারে আমরা একটুখানি দেখি, দা ডেট্রোসাল মাসল, এটা খেয়াল করেন।
Detrusor muscle urinary bladder is arranged in the horse and spirals for the mass contraction rather than peristalsis. তার মানে মাসেল কন্ট্রাকশন করার জন্য এটা মেন ফাংশন। সাইজ শেপটা ডিফারেন্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যামাউন্ট অফ ইউরিন। তো ইউরিনের অ্যামাউন্টের সাথে এদের সাইজ শেপ পজিশন সবগুলো চেঞ্জ হয়। তারপর এক্সটার্নাল ফিচার দেখি, এখানে বেস থাকবে, আমরা জানি অ্যাপেক্স থাকে, বেস, নেক, দেন থ্রি সারফেস থাকবে, সুপিরিয়র রাইট অ্যান্ড লেফট, দেন ফোর বর্ডার, এগুলো আপনার পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউরিনের ব্লাডারের পিকচার। দিস দ্য অ্যাপেক্স, বেস, বাকি স্ট্রাকচার গুলোর ছবি এখানে দেওয়া আছে। প্রোস্টেটিক ইউরেথ্রা, দিস ইজ দ্য প্রোস্টেটিক ইউরেথ্রা। ওকে, দিস ইজ দ্য প্রোস্টেটিক ইউরেথ্রা। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করবো একটু পরে, তাই এখন দেখা যান দিস ইজ দ্য প্রোস্টেটিক ইউরেথ্রা। এটা হচ্ছে আমাদের বর্ডার গুলোর ছবি, অ্যান্টেরিয়র বর্ডার কোনটা, তারপর ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার কোনটা, নেক কোনটা, ইউরেথ্রা, এটা জাস্ট দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের ইন কেস অফ মেলে ইউনিট ব্লাডার ক্ষেত্রে তার পোস্টেরিয়র পার্টের রিলেশনটা কি, এটা কয়েকবার দেখাইছি এই একটা। তবে এখানে একটা জিনিস আমি একটু দেখা যায় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, দেখেন এটাকে, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকুল, আমাদের পড়ার মধ্যে আসবে তাই আগে থেকে বলে রাখলাম। তো সেমিনাল ভেসিকুলের পরে যে ডাকটা হবে এটা বলা হয় সেমিনাল ভেসিকুলের তার নিজস্ব ডাক, সেমিনাল ভেসিকুল অ্যান্ড ইটস ডাক্ট। আর এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা একটু পরে আরো ডিটেলস আসবে, শুধু একটু বলে রাখছি, এই অংশটুকু যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলছি আমরা ডাক্টাস ডিফারেন্স। দিস ইজ দা ডাক্টাস ডিফারেন্স। আর ডাক্টাস ডিফারেন্সের মধ্যে যে এখানে যে একটুখানি চওড়া মতো অংশ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যাম্ফোলা। এটার নাম কি বলা হয়? অ্যাম্পোলা। তাহলে এটা ডাক্টাস ডিফারেন্স, টোটাল স্ট্রাকচার ডাক্টাস ডিফারেন্স, আর এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্ফোলা। এবং এই দুইটা দেখেন, সেমিনাল ভেসিকুলার ডাক্ট আর ডাক্টাস ডিফারেন্স ডাক্ট, দুইটা কম্বিনেশন হওয়ার পরে নিচের দিকে নামবে। কি হবে? নিচের দিকে নামবে, নামার পরে এটা প্রোস্টেটিক ইউরেথ্রা পার্টে যে এই প্রোস্টেট দেখছেন তার ভিতরে যে একটু আগে যে ইউরেথ্রা দেখলাম প্রোস্টেটিক ইউরেথ্রা, এখানে যে ওপেনিং হবে, এবং এই যে দুইটা কম্বিনেশন হওয়ার পরে নতুন একটা আমরা স্ট্রাকচার, একটা দাগ যে দাঁড়ালো, এই এই ডাকটাকে বলা হয় ইজাকুলেটরি ডাক। এই ডাকটার নাম কি? ইজাকুলেটরি ডাক। দিস ইজ দ্য ইজাকুলেটরি ডাক। ক্লিয়ার? তাহলে দুইটা কম্বিনেশন হওয়ার পরে যে নতুন যে ডাকটা হবে এইটার নাম ইজাকুলেটরি ডাক্ট। এটা আমরা একটু পরে আরো আলোচনা করব, তাই একটু আগের থেকে আপনাদেরকে টাস্ক দিয়ে রাখলাম। তাহলে এখানে হচ্ছে এন্টেরিয়র অফ দ্য এন্টেরিয়র ব্লাডার, এটা আমরা জানি এর মধ্যে একটা স্পেশাল একটা স্ট্রাকচার থাকে, সব আলোচনা করছে না, শুধু মেন আলোচনা করে নাহলে শেষ করতে পারবো না। সেটা ট্রাইগন থাকে, একটা ট্রাইগন, একটা এরিয়া থাকে, স্পেশাল একটা এরিয়া ট্রাইগন থাকে এটা। এবং এই ট্রাইগনের ইউরেটার ওপেন এট দ্য পোস্টেরিয়র লেটারাল, কোন জায়গায়? পোস্টেরিয়র লেটারাল পজিশনে, পোস্টেরিয়র লেটারাল অ্যাঙ্গেল অফ দ্য ট্রাইগন, এইখানে যে আমাদের ইউরেটারটা ওপেন করে। তাহলে ওপেন কোথায় করবে ইউরেটার? ব্লাডার মধ্যে ওপেন করে না, এটা করবে হচ্ছে ব্লাডারে ট্রাইগনে পোস্টেরিয়র লেটারাল পজিশনে, দ্যাট মিনস সেই অ্যাঙ্গেলে যে ইউরেটার ওপেন করবে, এই জিনিসটা একটু খেয়াল করবে। এই হচ্ছে সেটা আমাদের পোস্টেরিয়র লেটারাল পজিশন ট্রাইগন। দিস ইজ দ্য ট্রাইগন, ফিগার অফ ট্রাইগন, এইখানে যে আমাদের ইউরেটারটা ওপেন করে। এই হচ্ছে আমাদের সেই পোস্টেটিক ইউরেথ্রা, একটু আগে যেটা বলছিলাম। পোস্টেটিক ইউরেথ্রা পরে যে এটা ইউরেথ্রা থাকবে এটার নাম বলা হয় মেমব্রেনাস ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা। ক্যাপাসিটি ইউরিন ব্লাডার, ক্যাপাসিটি এটা ভ্যারিয়েশন আছে। ইন কেস অফ মেল, অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে সাধারণত 220 ml, তবে এটা 120 থেকে 320 পর্যন্ত যেতে পারে। 220 ml ক্রস করলে, এভারেজ কিন্তু 220 যদি ক্রস করে তখনই ডিজায়ার টু মিকচুরেট। এবং ব্লাডার ফুললি ইউজুয়ালি এমটি কখন হয়? অ্যাবাউট 25 থেকে 300। আমাদের ডিজায়ারটা শুরু হবে 220 থেকে, দেন আমরা শুধু এমটি কখন হবে? 250 থেকে 300 এর মধ্যে গেলে হলো, এর মধ্যে সাধারণত এমটি করা হয়। ফিলিং 500, যখন 500 ক্রস করে যাবে মে বি টলারেটেড, বাট বিয়ন্ড দিস, মানে এই পর্যন্ত গেলে আপনি টলারেট করতে পারবেন, কিন্তু এরপরে যদি চলে যায় সেই ক্ষেত্রে আপনার সিভিয়ার পেইন হবে। কারণ এক একটা অ্যামাউন্টের সাথে কোশ্চেন চেঞ্জ হতে পারে, তাই আমি এইগুলো ব্যাখ্যা করছি। রেফার্ড পেইন টু দ্য ফিল্ড ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য এন্ট্রি অ্যাবডোমিনাল, তখন আমরা এই সময় সিভিয়ার পেইন হবে, এবং পেইনটা কোথায় হবে? লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল, পেরিনিয়াম, পেইন পেলভিস বরাবর, অ্যাকর্ডিং টু দ্য নার্ভ সাপ্লাই, অর্থাৎ থোরাসিক 11 থেকে লাম্বার 2 এবং স্যাক্রাল 2, 3,
4. আর্টেরিয়াল সাপ্লাই, আর্টারি সাপ্লাই এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে মেইন সাপ্লাই ফ্রম দ্য সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেসিকুলার আর্টারি ব্রাঞ্চ অফ অ্যান্টিরিয়র ট্র্যাঙ্ক অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এটাকে মার্ক করেন। আপনার পরীক্ষায় দিলে ব্রাঞ্চই দেবে যে এটা কার ব্রাঞ্চ, তাহলে এটা কোথা থেকে আসছে, ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে আসছে। এছাড়া আপনাদের অবট্রেটর আর্টারি, ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি, ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে ইউট্রাইন এবং ভেজানাল আর্টারি সাপ্লাই করে থাকে। ভেনাস ড্রেনেজ, আচ্ছা ভেনাস ড্রেনেজ corresponding vein, lymphatic drainage এর corresponding টার্মিন এক্সটার্নাল ইলিয়াক নোডস এটা ড্রেন করে থাকবে। নার্ভ সাপ্লাই ভেসিকল, এটা হচ্ছে আমাদের ভেসিকল প্লেক্সাস থেকে মেইনলি এসে থাকে। আচ্ছা ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি হলো ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল থেকে প্লেক্সাস, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক প্লেক্সাস থেকেও আসে। তাহলে ইউরিনারি ব্লাডার সাপ্লাই বাই দ্য ভেসিকুলার প্লেক্সাস, সেটা কোথা থেকে আসে, ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস থেকে এসে থাকে। ভেসিকুলার প্লেক্সাস কি থাকে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক সাপ্লাই থাকে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক আসে স্যাক্রাল 2, 3, 4 থেকে, আর সিম্প্যাথেটিক আসবে থোরাসিক 11 থেকে লাম্বার 2। এছাড়া সোমাটিক থেকে নাম হচ্ছে পুডেন্টাল নার্ভ, পুডেন্টাল নার্ভ হচ্ছে স্যাক্রাল 2, 3, 4 থেকে এসে থাকে। সেন্সরিটা আসছে এই যে পেইন সেন্সেশন, যেটা অলরেডি আমরা বলে ফেলছি, এবং এই পেইনটা কোন, এটা আমরা নার্ভাস সিস্টেমে পড়াবো, কোন ট্র্যাক দিয়ে যাবে, সেই ট্র্যাকটার নাম হচ্ছে লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে যাবে। লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে পেইন সেশনটা আমাদের ব্রেনে আসবে। দেন তারপরে ডিজায়ার মিক্সেশন নেন, এটা খুব দ্রুত, খুব দ্রুত অ্যান্সার করেন। 39 BCS এর কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ডিট্রেসার মাস ইজ মাসেল অফ ইউনারি ব্লাডার বলে আলোচনা। আচ্ছা আপনারা আমাকে বলেন ডার্টোস মাসেল কোথায় থাকে, ডার্টোস মাসেল, ডার্টোস মাসেল কোথায় থাকে, ডার্টোস মাসেল উম্মে ফাতেমা স্ক্রোটাম, হ্যাঁ দিস ইজ দ্য অ্যান্সার, ইজ দ্য স্ক্রোটাম। তাহলে ডার্টোস মাসেল থেকে স্ক্রোটাম। পরীক্ষা হলে কিন্তু খুব এই ধরনের তাড়াহুড়া করলে অনেকে ডেট্রোসাল মাসেল অ্যান্সার স্ক্রোটাম দিয়ে চলে আসবে, ডার্টোস মাসেল মনে করে। সো অ্যান্সার করার আগে খুব খেয়াল করবেন, তাহলে ডার্টোস মাসেল থাকবে আমাদের স্ক্রোটামে থাকবে। এখন মেল ইউরেথ্রা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা লেন্থটা 12 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত এটা লেন্থ হতে পারে, ঠিক আছে। দেন কনসিডারেবলি দুইটা পার্টে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে শর্ট পোস্টেরি ইউরেথ্রা, শর্ট পোস্টেরি ইউরেথ্রা, আমি এখন মেলের ক্ষেত্রে বলছি, মেলের ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে শর্ট পোস্টেরিয়র ইউরেথ্রা আছে 4 সেন্টিমিটার লং হয়ে থাকবে। দেন পোস্টেরিয়র ইউরেথ্রার ক্ষেত্রে দেখেন এটা মোস্ট ইম্পর্টেন্ট আলাদা, যে আচ্ছা ইউরোজেনাল স্প্রিংটার দরকার নেই, এক সেকেন্ড এইটা দেখেন লাগবে, সেটা পোস্টেরিয়র ইউরেথ্রার মধ্যে কি কি পার্ট আছে, কি কি সেগমেন্ট আছে, প্রি প্রোস্টেটিক সেগমেন্ট, প্রোস্টেটিক সেগমেন্ট এবং মেমব্রেনাস সেগমেন্ট। তাহলে এই গ্রুপ পার্ট গুলো থাকে পোস্টেরিয়র ইউরেথ্রার পার্ট, এই পার্ট সেগমেন্ট গুলো হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রা। এই যে সেই ছবিটা এখানে ছবি সহ দেখানো হয়েছে। আচ্ছা এখানে একটা যাওয়ার আগে একটা জিনিস, যখন এখানে আসছি এই জিনিসটা খেয়াল করেন, ইন্টারনাল ইউরেথ্রাল স্পিংটার, ইন্টারনাল ইউরেথ্রাল স্পিংটার হচ্ছে এখানে থাকে। ইন্টারনাল ইউরেথ্রাল স্পিংটার যখন জাস্ট ব্লাডার থেকে প্রোস্টেটের মধ্যে যখন পোস্টেট ইউরেথ্রা যখন ওপেনিং হবে, জাস্ট শুরু হবে, সেখানেই থাকবে ইন্টারনাল ইউরেথ্রাল স্পিংটার, এবং এইটা তৈরি হয় স্মুথ মাসেল দিয়ে। কি দিয়ে তৈরি হয়, স্মুথ মাসেল দিয়ে, ঠিক আছে। আচ্ছা প্রোস্টেটিক ইউরেট্রিকল, এটা একটু পরে আমি আলোচনা করব, দেখা যাবে। তাহলে এখান থেকে আসলো, আসার পরে যে অংশ দেখলাম দিস ইজ দা প্রোস্টেটিক, প্রোস্টেটিক ইউরেথ্রা, এটা হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা। এরপরে যে ছোট্ট একটা পার্ট যেটা দেখছি দিস ইজ দা মেমব্রেনাস ইউরেথ্রা। তাহলে প্রোস্টেটের মধ্যে যেটা আছে প্রোস্টেটিক ইউরেথ্রা, এরপরে যেটা থাকবে মেমব্রেনাস ইউরেথ্রা। মেমব্রেনাস ইউরেথ্রার ঠিক এই যে রুট অফ দা পেনিস যেটা বললেন, ঠিক এই জায়গাটায় একবারে এই জায়গাটা থাকবে আমাদের এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার। তাহলে এখানে কি থাকবে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার। তাহলে পোস্টেরিক ইউরেথ্রা ওপেনিং এ থাকছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার যেটা স্মুথ মাসেল দিয়ে, আর মেমব্রেনাস ইউরেথ্রা ঠিক বেজ একদম শেষ, পরবর্তীতে আমাদের পেনিসের যে পার্ট ইউরেথ্রা, দ্যাট মিন্স পেনাইল যেটা ইউরেথ্রা যে পার্টটা, ঠিক স্টার্টিং এ হওয়ার আগে এই জায়গা থাকবে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার, যেটা আমাদের তৈরি হয় স্কেলিটাল মাসেল দিয়ে। কি মাসেল দিয়ে, স্কেলিটাল
মাসেল দিয়ে, এটা বোঝানোর জন্য এত কথা। দিস আ পার্ট অফ ইউরেথ্রা অফ দ্য পেনাল ইউরেথ্রা। ওকে, তাহলে আমাদের পোস্টেরিয়র ইউরেথ্রা যেটা ছিল 4 সেন্টিমিটার, আর অ্যান্টেরিয়র যে পার্টটা আছে অ্যান্টেরিয়র ইউরেথ্রার পার্ট 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। তাহলে অ্যান্টেরিয়র ইউরেথ্রার মধ্যে কি কি আছে? বালবার ইউরেথ্রা, কি কি আছে? বালবার ইউরেথ্রা, দেন আছে পেন্ডুলাস অথবা পেনাইল, পেনাইল ইউরেথ্রা, যেটা একদম টিপ অফ দ্য পেনিস পর্যন্ত যায়। এই হচ্ছে সেই ছবিটা আমি আবার দেখাইছি। এখন এর মধ্যে আরেকটা পার্ট ইম্পর্টেন্ট আছে দেখি, সেটা হচ্ছে এই জিনিসটা, ওপেনিং গুলো ইম্পর্টেন্ট। এখানে কি কি স্ট্রাকচার ওপেনিং করছে এই জায়গাটা, এটা ইম্পর্টেন্ট। পোস্টেরিক ইউরেথ্রার মধ্যে কি কি জিনিস ওপেনিং করছে? নাম্বার ওয়ান, ইউরেথ্রাল ক্রেস্টের মধ্যে দেখেন, দিস ইজ দ্য ওপেনিং অফ পোস্টেটিক ইউট্রিকল, যেটা একটু আগে একটা স্ট্রাকচার আপনাকে দেখাইছিলাম, পোস্টেটিক ইউট্রিকল, এটা একটু পরে আমি আলোচনা করব। আরেকটা কি ওপেনিং করছে দেখছেন? খেয়াল করে দেখেন, এই জায়গাতে আরেকটা ওপেনিং করছে, ওপেনিং অফ ইজাকুলেটরি ডাক্ট, ওপেনিং অফ ইজাকুলেটরি ডাক্ট। বলেন তো আমাদের ইজাকুলেটরি ডাক্ট কয়টা? কোশ্চেন হচ্ছে হাউ মেনি ইজাকুলেটরি ডাক্ট প্রেজেন্ট ইন আওয়ার বডি ইন কেস অফ মেল? ডক্টর সামিনা গোল দুইটা, ডক্টর সঞ্জিদা ওয়ান, এনিবডি এনিবডি টু, জাহিদুল ইসলাম টু, ওকে এনিওয়ান, বলতে থাকেন। আমি অলরেডি ছবির মধ্যে আঁকাই দিছি, আমি কয়টা শূন্য দিছি দেখেন তো, গোল আঁকাইছি কয়টা? দুইটা না, তাই দুইটা হবে, তাই না? তাহলে অ্যান্সার কেন দুইটা হবে? খুব সহজ এটা, কারণ টেস্টিস হচ্ছে দুইটা, তাহলে দুইটা টেস্টিস থেকে দুইটা ডাক্টাস ডিফারেন্স ভাস ডিফারেন্স বের হবে, তাহলে দুই পাশে দুইটা সেমিনাল ভেসিকল থাকবে, সেটা কম্বিনেশন হয়ে ইজাগুলিটি ডাক্ট দেবে। এবং ইজাগুলিটি ডাক্টটা আমাদের তাহলে ওপেনিং কোথায় হয়েছে? আমি এই জন্যই বারবার বলছি, দিস দ্য ওপেনিং সাইট ইজ দ্য পোস্টেটিক ইউরেথ্রা। সারা যদি ডিপলি কোশ্চেন করে তাহলে এই লেভেল থেকে কোশ্চেন গুলো আসতে পারে, বাকিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে এক একটা ইউরেথ্রা এক একটা জায়গায় গেলে এক এক রকম দেখতে, এটা অলরেডি আমরা দেখাইছি, তার মধ্যে এই ছবিগুলো। আচ্ছা, পোস্টেরিয়র পার্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র, প্রি পোস্টেরিয়র যে পার্টটা আছে, প্রি পোস্টেটিক পার্ট, সেটা হচ্ছে 1 থেকে 1.5 সেন্টিমিটার। এটা একবার রিডিং করবেন, এত আমি ভিতরে যাচ্ছি না। এটা ফর এক্সাম্পল ইউরেথ্রাল স্ফিংটার কিভাবে হয় এটা একটু দেখানো হয়েছে, এটা পড়বেন, এটা মধ্যে যে লাভ নেই। দেন পোস্টেটিক পার্ট, সেটা হচ্ছে 3 to 4 সেন্টিমিটার লেন্থ। এই লেন গুলো একটু ভালো করে দেখবেন, কোথা থেকে কি লেন গুলো হয়ে থাকে। পোস্টেরিক ইউরেটিকল, আচ্ছা, এই যে পোস্টেরিক ইউট্রিকল, যেটা একটু আগে আমরা বলছিলাম, একটা স্ট্রাকচার আপনার দেখাইছিলাম, যেটা 6 মিলিমিটার লেন্থ হচ্ছে, 6 মিলিমিটার লং থাকে, এবং এর ওয়ালটা কি দিয়ে তৈরি? ফাইবাস টিস্যু, নাম্বার ওয়ান ফাইবাস টিস্যু, নাম্বার টু মাসেল ফাইবার, নাম্বার থ্রি মিউকাস মেমব্রেন, এই তিনটা স্ট্রাকচার নিয়ে এটা হয়ে থাকে। এবং মিউকাস মেমব্রেন ইজ পিটেড বাই দ্য ওপেনিং একটা নামার স্মল গ্ল্যান্ডস, এই জায়গার অনেকগুলো গ্ল্যান্ডস থাকে, কি থাকে? অনেকগুলো গ্ল্যান্ড থাকে, যেগুলো পরবর্তীতে ওপেনিং হয়। জাস্ট এই একটু জানলে হবে, এর বেশি আপনাদের লাগবে না। মেমব্রেনাস পার্ট, এটা সবচেয়ে অনেক ছোট, দেখেন 1.5 সেন্টিমিটার। আমি এইগুলোর মধ্যে যাচ্ছি না, এগুলো আপনারা পড়লে পারবেন, আর স্যার এখান থেকে কোশ্চেন নাও করতে পারে, যেগুলো যেখানে যেখানে ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেবো। তাহলে আর্টারি কোথায় সাপ্লাই দেখি? ইউরেথ্রাল আর্টারি অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, এটাকে মার্ক করেন। তাহলে ব্রাঞ্চ কি? ব্রাঞ্চটা হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। আচ্ছা, আর কোথা থেকে? ডরসাল পেনিস, তাহলে পেনাল আর্টারি থেকে আসতে পারে। আর ভেনাস হচ্ছে করসপন্ডিং ভেন, ভেন গুলো কোথায় ড্রেন করবে? ইন্টারনাল ইলিয়াক ভেনে। ফাইনালি কোথায় ড্রেন করবে? ইন্টারনাল ইলিয়াক ভেন। এই ফাইনাল পার্টটা দেখবেন যে ফাইনালি কোথায় তারা ড্রেন করে। লিমফেটিক্স, সেটা একটা পার্টে আলাদাভাবে যাবে, এটা দেখবেন। আর আচ্ছা, তারপরে সেটা নার্ভ সাপ্লাই, এটা একবার দেখবেন। সিম্প্যাথিক এবং প্যারাসিম্প্যাথিক, প্যারাসিম্প্যাথিকটা মেইনলি আসছে আমাদের সেকেন্ড থেকে ফোর্থ স্যাক্রাল সেগমেন্ট থেকে আসবে, ঠিক আছে, এটা দেখবেন। আচ্ছা, ফিমেল ইউরেথ্রা, ফিমেলের থেকে সবচেয়ে যদি একটা কোশ্চেন যদি করে, সারা ফিমেল ইউরেথ্রা থেকে যদি করতে চায়, করলে এই লেনটাই করবে, অনলি 4 সেন্টিমিটার। ওকে, এইটাই যদি করে ফিমেল ইউরেথ্রা যদি কোশ্চেন করে, তাহলে চান্স হচ্ছে এইটাই। তাহলে লেন্থ অফ ফিমেল ইউরেথ্রা
অনলি 4 সেন্টিমিটার। কেন এটাতে কোশ্চেন করবে? কারণ এই শর্ট ইউরেথ্রার কারণে খুব দ্রুত এরা হলো ব্যাকটেরিয়াল এক্সপোজার হয়, মানে ইউটিআই চান্স খুব বেশি থাকে। যতগুলো কজ আছে ইউটিআই, তার মধ্যে এই একটা কজ শর্ট ইউরেথ্রার জন্য এইটাতে কোশ্চেন করার চান্স বেশি। বাকিটুকু রিডিং পড়লেই পারবেন। এবারে জেনিটাল অর্গান গুলো, আমরা মেল জেনিটাল অর্গান পার্টে চলে আসছি। এগুলো হচ্ছে মেল জেনিটাল অর্গান। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। রুট অফ দ্য পেনিস এটা কোথায় থাকে? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। রুট অফ দ্য পেনিস সিচুয়েটেড কোথায়? এটা দেখবেন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে এটা থাকে। তারপরে এটা কম্বিনেশন দেখেন কি কি থাকে, দুইটা কুড়া বলি এবং ওয়ান বাল্ব, আমরা এটা আলোচনা করব। এবং অ্যাটাচ মার্জিন অফ দ্য পিবিক আর্টস এর সাথে অ্যাটাচ থাকে। ইস্টিওক্যাবানাস কাভার্ড লাগবে না। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এটা একবার রিডিং পড়বেন। এই হচ্ছে ছবিটা দিক খেয়াল করেন। এখানে হচ্ছে যে কি কি অংশ নিয়ে এখানে তৈরি থাকে দেখেন। কর্পাস ক্যাভার্নোসাম থেকে, যে কুড়া আমরা একটু আগে বললাম কর্পাস ক্যাভার্নোসা। কর্পাস ক্যাভার্নোসা থেকে দুইটা, কর্পাস ক্যাভার্নোসা থাকে দুইটা। আর অ্যানাদার ওয়ান হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম, কর্পাস স্পঞ্জিওসাম। ঠিক আছে, দিস ইজ দ্য কর্পাস ক্যাভার্নোসা and another one is the corpus spongiosum. This is the corpus spongiosum. Okay. এখন আপনাদের কাছে একটা কোশ্চেন। হ্যালো, মেল জেনিটাল অর্গান। ভাই এইগুলো যদি আপনার সাথে এত কিছু ডিসকাস করি তাহলে তো বিপদ হয়ে যাবে। মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান, সেটা তো আমার আপনি তো বুঝবেনই। এটা শুধু ওরা টাইটেল দিয়েছে মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান নিয়ে আমরা আলোচনা করব, ওইগুলো হচ্ছে ইনক্লুড না। ওইটা দেখাচ্ছে মেল জেনিটাল অর্গান কি কি আছে, এক্সটার্নাল না। ঠিক আছে। আচ্ছা, এক নাম্বার টু হচ্ছে কোশ্চেন, যেটা হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম এবং কর্পাস ক্যাভার্নোসা। কর্পাস স্পঞ্জিওসাম, কর্পাস ক্যাভার্নোসা। আমার মেল ইউরেথ্রা কিসের মধ্যে থাকে? কর্পাস স্পঞ্জিওসাম না কর্পাস ক্যাভার্নোসার মধ্যে থাকে? খুব দ্রুত অ্যান্সার করবেন। ইউরেথ্রা কিসের মধ্যে থাকে, কোন স্ট্রাকচারের মধ্যে থাকে? কর্পাস স্পঞ্জিওসাম না কর্পাস ক্যাভার্নোসা? কমপ্লিটলি লিখবেন। কর্পাস ক্যাভার্নোসাম, ডক্টর সঞ্জিদা, ডক্টর কর্পাস ক্যাভার্নোসাম, ডক্টর খান ফারহাদিবা। আর কেউ অ্যান্সার করেন, আপনার যেটা মনে হয় সেটা অ্যান্সার করেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কর্পাস ক্যাভার্নোসাম কয়টা, একটা না দুইটা? আপনাদের সাথে অফলাইনে ক্লাস নিলে আর ভালো হতো, কিন্তু অফলাইনে এখন তো কিছু করার নেই, এই জন্য আপনাদের কিছু ওইভাবে ধরতে পারছে না। এখন অনলাইন ছাড়া কোনো অপশন নাই। কর্পাস ক্যাভার্নোসা একটা, আর কর্পাস স্পঞ্জিয়াম দুইটা। আচ্ছা, আর কেউ? আল্লাহ, এত সময় কি পড়ালাম। আচ্ছা, বডিয়াস। আচ্ছা ঠিক আছে, দেখি নালিয়ে এটা না ব্যাখ্যা করলে হবে না। দেখেন আমাদের বডিতে কর্পাস ক্যাভার্নোসা হচ্ছে দুইটা। আর স্যার পারি না বলে দেন। হ্যাঁ, এটা এটা ভালো কথা। কর্পাস ক্যাভার্নোসা হচ্ছে দুইটা, কর্পাস স্পঞ্জিওসাম একটা। তাহলে দুইটার মধ্যে দিয়ে তো আর ইউরেথ্রা যাবে না। সো দিস ইজ নট অ্যান্সার, কর্পাস ক্যাভার্নোসা অ্যান্সার না। সো কর্পাস স্পঞ্জিওসাম একটা, এবং আমাদের ইউরেথ্রাটা যায় কর্পাস স্পঞ্জিওসাম দিয়ে। ক্লিয়ার? কর্পাস স্পঞ্জিওসামের ভিতর দিয়ে ইন্টারনালি আমাদের ইউরেথ্রাটা যায়। দেখছেন কোশ্চেন প্যাটার্ন কোথায় পর্যন্ত যেতে পারে। তাহলে আমরা একটুখানি দেখি, আমি এত ব্যাখ্যা করে যাচ্ছি না। দেখেন বডি অফ দ্য পেনিস, ইট ইজ কম্পোজড অফ থ্রি ইলংগেটেড মাস, থ্রি ইলংগেটেড ইরেকটাইল টিস্যু। আচ্ছা, তারপরে ইরেকশনের সময় হচ্ছে জাস্ট আমাদের ব্লাড গুলো হচ্ছে কি হবে, ব্লাড ভেসেল গুলো ইনক্রোচ হয়ে থাকে, এনলার্জমেন্ট হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট দেখেন মাস কি কি নিয়ে গঠিত, রাইট অ্যান্ড লেফট কর্পাস ক্যাভার্নোসা। ক্লিয়ার কনসেপ্ট এবার? রাইট অ্যান্ড লেফট কর্পাস
ক্যাভার্নোসা দিয়ে আমাদের আচ্ছা রাইট এন্ড লেফট থাকে, এন্ড ওয়ান মিডিয়ান, জাস্ট ওয়ান, খেয়াল করছেন, মানে এ মানে ওয়ান, তাহলে ওয়ান মিডিয়ান কর্পাস স্পঞ্জিয়াসাম, কর্পাস স্পঞ্জিয়াসাম একটা, আর কর্পাস ক্যাভার্নোসা দুইটা। এই হচ্ছে সেই ফিগার। এই ফিগারটা দেখলে আপনাদের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা দেখি যে দিস ইজ দ্য কর্পাস cavernosa, this is the corpus cavernosa, this is the corpus cavernosa, this is the corpus spongiosum। এবং কর্পাস স্পঞ্জিয়াসাম এটা যে খেয়াল করছেন, এই কর্পাস স্পঞ্জিয়াসাম দেখেন সেন্ট্রাল যে পার্ট আছে, দিস ইজ দিস ইজ দা দিস ইজ দা ইউরেথ্রা। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে সেন্ট্রাল যে পার্টটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইউরেথ্রা, এবং কার মধ্যে আছে? কর্পাস স্পঞ্জিয়াসামের মধ্যে। আর এখানে যে দুইটা বড় বড় ইরেকটাইল টিস্যু দেখতে পাচ্ছেন, এই দুইটা ইরেকটাইল টিস্যুকে আমরা বলছি কর্পাস ক্যাভার্নোসা। এবং কর্পাস ক্যাভার্নোসের স্পেশাল দুইটা আর্টারি থাকবে, এই পাশে একটা রাইট এন্ড লেফট আর্টারি থাকবে। ডিপ আর্টারি অফ দা পেনিস কি থাকে? ডিপ আর্টারি অফ দা পেনিস এখানে থাকবে, আর বাকি ডরসাল আর্টারি, ভেনাস সিস্টেম গুলো এখানে থাকে। এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, এটা আপনি ভালো করে পড়বেন। এখানে আসার পরে একটা কোশ্চেন মনে পড়ে গেল, ফরেন্সিকের একটা কোশ্চেন। আমাদের একটা স্যার ছিলেন, স্যার আমাদের খুব মানে যেমন ভালোবাসেন তেমনি রসিক ছিলেন। তা ফরেন্সিকের ভাইবাটা জানেন তো কেমন হয়, ওই রকম স্যারদের কোশ্চেনে কোনো প্যাটার্ন ছিল না। লাস্টে যে একটা কোশ্চেন আমাকে করছিল, লাস্টে একটা কোশ্চেন করছিল যে তুমি আমাকে বলছে যে ঠিক আছে তোমাকে একটা কোশ্চেন করবো, এটা যদি অ্যান্সার করতে পারো তোমাকে অনেক মার্কস দেবো। বললাম জি স্যার বলেন। কোশ্চেনটা এই যে স্যার বললাম না স্যার একটু মানে মানে কি বলবো, খুব ওপেন মাইন্ডেড, খুব আড্ডা দিতে পারে আমাদের সাথে, খুব মজা করে। তো কোশ্চেনটা এটা ছিল, বলছে যে ঠিক আছে আমাকে একটা কোশ্চেন দিতে বলছে, মেকানিজম অফ ইরেকশন অফ পেনিস ডিউরিং দ্য হ্যাঙ্গিং। বুঝতে পারছেন কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল মেকানিজম অফ ইরেকশন অফ পেনিস ডিউরিং দ্য হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং পজিশনে কেন ইরেকশন অফ পেনিস হয়। ক্লিয়ার কনসেপ্টটা? এই হচ্ছে স্যারের কোশ্চেন। তো এই জিনিসটা আজকে বলবো না, যেদিনকে আমি নার্ভাস সিস্টেম পড়বো সেদিনকে বললে আপনার খুব কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই হচ্ছে জাস্ট আজকে এটা পড়ানোর সময় হঠাৎ করে মনে পড়লো। এর মধ্যে একটা মেন হচ্ছে এই যে ভেনাস সিস্টেম, ভেনাস এটা হয় ইরেকশন অফ পেনিস, মেন হচ্ছে আমাদের ভেনাস। একটু আগে আপনার ছবি দেখাইছি, ভেনাস এনগোর্সমেন্ট হয়। এখানে কি হয়, আর্টেরিয়ালটা অবস্ট্রাকশন হয়ে থাকে, মানে ব্লাড সাপ্লাইটা এখানে আর্টেরিয়ালটা আসবে, ভেনাসটা যে আউটপুট যেটা থাকে সেটাকে হতে পারে না, তখন এটা হয়। হ্যাঁ, ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, এটা কেন হয় কিভাবে হয় এটা আমরা নার্ভাস সিস্টেম বলবো। ঠিক আছে, তো যাক এটা হঠাৎ করে মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন মেন পার্টে আসি, টু কর্পাস ক্যাভার্নোসা। এটা আমরা অলরেডি আলোচনা করছি, এখানে আর ভিতরে আমি যাচ্ছি না। এটা সেই ছবি আমি বারবার নিয়ে এসেছি যাতে আমি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, এই দেখেন দিস ইজ দা ইউরেথ্রা। ওকে, আমাদের এই যে সেই ইউরেথ্রার ওপেনিং সহ এখানে দেওয়া আছে, দিস ইজ দা ইউরেথ্রাল ওপেনিং। এবং এটা টোটালি আসছে দেখেন, টোটালি আসছে কর্পাস স্পঞ্জিয়াসাম দিয়ে আসছে। হ্যাঁ, এটা আলোচনা করে ফেলছি। আচ্ছা, তারপর দেখেন এইটা দুইটা লেয়ার আছে, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, মানে কিভাবে অ্যাটাচমেন্ট থাকে, এগুলো একবার আপনি রিডিং করবেন, আমি আর ভিতরে যাচ্ছি না। এখন আমাদের অলরেডি ফিমেল অর্গান বাকি আছে, নাহলে শেষ করতে পারবো না। আর্টারি অফ দ্য পেনিস, কোন কোন আর্টারি গুলো আছে দেখবেন, ডিপ আর্টারি অফ দ্য পেনিস, ডর্সাল আর্টারি, আমি অলরেডি ছবি সব আপনাদেরকে দেখাইছি। আমি একটু দ্রুত যাবো, ভেনাস করসপন্ডিং ভেন গুলো। তবে ভেনাস গুলো কোথায় ড্রেন করে দেখেন, ক্লিয়ার এটা দেখবেন এক্সটার্নাল। ওকে, এক্সটার্নাল পুডেলনাল ভেন। আর ডর্সাল ভেনটা কোথায় ড্রেন করে এগুলো দেখবেন পড়ার সময়। আচ্ছা, তারপরে এটা লাগবে না, নার্ভ সাপ্লাইটা দেখবেন, নার্ভ সাপ্লাই কিভাবে হয়। সিম্প্যাথেটিক যেটা আমাদের থাকছে, সেন্সরি যেটা সেন্সরি, সে পেনিয়াল ব্রাঞ্চে পুডেন্টাল নার্ভ থাকে। আর অটোনমিক এটা হচ্ছে প্যারাসিম্পথেটিক, স্যাক্রাল 2, 3, 4। করসপন্ডিং লিম্ফেটিক্স গুলো দেখবেন, এটা দেখলে পারবেন। আচ্ছা, এটা আর যাচ্ছে না। এই যে 39 BCS এর কোশ্চেন, এটা অ্যান্সার করেন, খুব দ্রুত অ্যান্সার করেন এটা।
হ্যাঁ, অ্যান্সার সি। একটা জিনিস বলি, ডক্টর জাহিদুল ভাই একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার করেন। সেটা হচ্ছে আপনি সবসময় চিন্তা করেন এক্সটার্নাল জেনিটাল অর্গান বলতে কি বোঝাতে চেয়েছে। এটা হচ্ছে সরাসরি চোখে যেটা দেখা যায়। আমার কথা বুঝতে পারছেন? যদি এখানে পেনিস প্লাস যদি স্ক্রোটাম বলতো তাহলে আপনি বুঝতে পারতেন যে আসলে কোনটা দেবো, কিন্তু এখানে ডাইরেক্ট পেনিস দিয়ে আছে, তাই না? তাহলে অ্যান্সার ইজ দ্য পেনিস। এপিডিডায়ামিস বা সেমিনাল ভেসিকল এগুলো না, কারণ এইগুলোকে আপনার দেখতে গেলে ডিসেকশন করতে হবে, তাই না? এপিডিডাইমিস এটা তো অলরেডি পার্ট চলে যাবে টেস্টিস থেকে বের হয়ে, একটু পর আমরা দেখাবো। এটা অলরেডি ইন্টারনাল অর্গানের ভিতরে চলে যাবে, বডি ইন্টারনাল চলে যায়। এপিডিডাইমিস সম্পূর্ণ আমাদের বডি ইয়ে থাকবে না, টেস্টিসে একটা অংশ থাকে, দেন এটা ডাক্টাস ডিফারেন্সে কনভার্ট হয়ে থাকে, এবং এটাকে দেখতে গেলে আপনাকে ডিসেকশন করতে হবে। সেমিনাল ভেসিকল 100%, প্রোস্টেট এগুলো টোটালি ইন্টারনাল অর্গান। ঠিক আছে, এটা হচ্ছে এটা। তাহলে স্ক্রোটাম এটা দেখেন। আচ্ছা, স্ক্রোটাম পার্টে আমরা দেখি। স্ক্রোটামে এইগুলো আপনার পড়লে বুঝতে পারবেন, এটা নিয়ে আমি আলোচনার মধ্যে যাচ্ছি না। সেটা হচ্ছে এটা স্ক্রোটামের ছবি, লাগবে হচ্ছে লেয়ার্স। ওকে, লেয়ার্সটা খুব ভালো করে পড়বেন। ওকে, লেয়ার্সটা এখানে দেখবেন। তাহলে কি কি আছে? নাম্বার স্কিন, ডার্টোস মাসেল আছে, এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা, ক্রিমাস্টিক ফাসা, ইন্টারনাল স্পার্মেটিক ফাসা। ওকে, এখানে কে কোথা থেকে আসছে এটা দেখবেন। এটা হচ্ছে ছবি যেটা বললাম সেইগুলো এখানে দেখবেন এটা। হ্যাঁ, তারপরে ব্লাড সাপ্লাইটা দেখবেন, ব্লাড সাপ্লাই কোন কোন আর্টারি থেকে আসে এটা একবার একটু দেখবেন। নার্ভ সাপ্লাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে নার্ভ সাপ্লাই। স্ক্রুটামের নার্ভ সাপ্লাইটা ভালো করে পড়বেন। হ্যাঁ, স্ক্রুটামের নার্ভ সাপ্লাইটা খুব ভালো করে পড়বেন। তাহলে অ্যান্টেরিয়র ওয়ান থার্ড, এখানে দেখেন ভাগ করে দিয়েছে। তাহলে অ্যান্টেরিয়র ওয়ান থার্ড, এটা হচ্ছে পোস্টিরিয়র টু থার্ড। অ্যান্টেরিয়র ওয়ান থার্ডটা হচ্ছে দেখেন নাম্বার ওয়ান যেটা আসবে সেটা ইলুইনে ইঙ্গুইনাল নার্ভ থাকবে, জেনারেল ব্রাঞ্চ অফ জেনিটাল ফিউনাল নার্ভ। আর পোস্টিরিয়র টু থার্ড যেটা আসবে স্পাইনাল কর্ড, পোস্টিরিয়র স্কুটাল ব্রাঞ্চ অফ পুডেন্ডাল নার্ভ, পেনিয়াল ব্রাঞ্চ অফ পোস্টিরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই, এটা দেখবেন। এবং ডার্টোস মাসেল, যেটা একটু আগে আপনি জিজ্ঞাসা করছিলাম, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটাল ফিউনাল নার্ভ। এই হচ্ছে আপনার অ্যান্টিরিয়র ওয়ান থার্ড আর পোস্টিরিয়র টু থার্ড যেটা ভাগ করা হয়েছে তার নার্ভ সাপ্লাই। আচ্ছা, টেস্টিস এটা আমরা একটু দেখি। এখানে জাস্ট মেন পার্ট গুলো পড়বো আমরা, এগুলো উপরে এগুলো দেখবেন রিডিং। ওভাল ইন শেপ, এটাকে মার্ক করেন, এটা দেখতে হচ্ছে ওভাল ইন শেপ। ঠিক আছে, আর এটা লেন্থ খুব একটা ইম্পর্টেন্ট না, ওয়েট হচ্ছে 10 থেকে 15 গ্রাম, 10 to 15 গ্রাম, এটা দেখলে হবে। আর দুইটা পোল, টু বর্ডার্স, টু সারফেস, এই হচ্ছে অংশটুকু, দিস আর টেস্টিস। এখানে আমি আর ভিতর দিক যাচ্ছি না। এই হচ্ছে আমাদের এপিডিডাইমিস। ওকে, এপিডিডাইমিস হেড এবং এপিডিডাইমিস বডি এবং হেড, এটা নিচের দিকে নামতে থাকবে। নিচের দিকে নামার পরে এই অংশটুকু বলছি আমরা টেল, এবং টেল পার হওয়ার পরে এটা যে স্ট্রাকচার কনভার্ট হবে এটা হচ্ছে ডাক্টাস ডিফারেন্স। এই এতটুকু জানলেই হবে এখান থেকে। পোল বর্ডার গুলো আছে এটা আপনার একবার একটু দেখবেন, আমি আর ভিতর মধ্যে যাব না। আচ্ছা, এপিডিডাইমিস যে ছবিটা অলরেডি দেখলাম, যেখানে আমাদের কি কি পার্ট থাকবে, এইটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটাকে মার্ক করেন। দিস ইজ দ্য অ্যাক্ট অ্যাজ এ রিজার্ভার অফ স্পারমাটোজোয়া। তাহলে এটা কি হিসেবে কাজ করে? স্পারমাটোজোয়ার রিজার্ভার হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা একটু দেখবেন। তারপরে এখানে হেড আছে, দেন হচ্ছে বডি, বডি আছে, তারপরে টেল আছে, এগুলো অলরেডি আমরা দেখাইছি। এবং আরেকটা দেখেন, দ্য এন্ড এট দ্য লোয়ার এন্ড অফ দ্য টেল ইজ ডাক্ট বিকামস কন্টিনিউয়াস উইথ দ্য ডাক্টাস ডিফারেন্স। ওকে, কার সাথে কন্ডিশন হয়? ডাক্টাস ডিফারেন্স এর সাথে। আচ্ছা, এপিডিডাইমিস আর ব্রাঞ্চ সাব ইয়ে দেখি, ব্লাড সাপ্লাই, টেস্টিকুলার আর্টারি, এটাকে মার্ক করে। তাহলে এটা আর্টারি সাপ্লাই কোনটা? টেস্টিকুলার আর্টারি। আর তারপর হচ্ছে এটা নার্ভ সাপ্লাইটা একবার দেখবেন, থোরাসিক 11 থেকে নাম্বার 1, থোরাসিক 11 থেকে নাম্বার 1 অফ স্পাইনাল কর্ড। তারপর দেখেন ডাক্টাস ডিফারেন্স, এটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম, যেটা আরেকটা নাম বলা হয়ে থাকে ভাস ডিফারেন্স। কি নাম বলা হয়ে থাকে? একই জিনিস, ডাক্টাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স, অথবা ডিফারেন্ট ডাক্ট, এটাও বলা হয়ে থাকে। আচ্ছা, এটা অলরেডি বললাম। এটা মেন ফাংশন কি? ট্রান্সমিট দ্য স্পারমাটোজোয়া
ফ্রম এপিডিডার্মিস টু ইজাকুলেটরি ডাক্ট, এটা হচ্ছে তার ফাংশন। আচ্ছা, এটা লেন্থ আর দেখবেন, লেন্থ 45 সেন্টিমিটার, এটা দেখবেন। আচ্ছা, লোকেশন, আচ্ছা এটা লাগবে না, এটা দেখেন। এটা হচ্ছে ছবিটা দেখাই দিছি যে কিভাবে এটা কন্টিনিউশন হয়ে থাকে এপিডিডার্মিস থেকে। দিস দা ডাক্টাস ডিফারেন্স, এটা দেখলে হবে। স্পারমেটিক কর্ডের মধ্যে এটা আমরা পড়াইছি। আর এইটা একটু দেখেন, এটা ওপেন করে কোথায়, এটা ওপেনিংটা দেখেন। At the base of prostate, base of the prostate, the ductus deferens joined as an acute angle. একটা angle, কোন angle? By the duct of the seminal vesicle to form ejaculatory duct. মানে ফাইনালি এটা তৈরি করবে ejaculatory duct। এগুলো আগে আলোচনা করে আসছে। আচ্ছা, এটা অ্যাম্পুলা একবার দেখাইছি। এই হচ্ছে সেই ছবিটা, যে ওপেনিং হবে, দিস ইজ দ্য ডিরেকশন, কিভাবে এটা আমাদের মানে স্পার্ম গুলো, স্পার্মাটোজোয়া গুলো টেস্টিস, তারপরে এপিডিডাইমিস, দেন ডাক্টাস ডিফারেন্স হয়ে সেমিনাল ভেসিকুলার সাথে সেমিনাল ফিউজড হওয়ার পরে ইজাকুলেটরি ডাক্টে ওপেন হয়ে থাকে প্রোস্টেটিক ইউরেথ্রা পার্টে। এই হচ্ছে সেই ওপেনিং, ইজাকুলেটরি ডাক্টে ওপেনিং করে। আর্টেরিয়াল সাপ্লাই, আচ্ছা এটা দেখবেন, আমি আর ভিতর মধ্যে যাচ্ছি না। আচ্ছা, সেমিনাল ভেসিকল, এটা কয়েকবার আলোচনা করছি। আচ্ছা, এটা একটু খেয়াল করেন। সেমিনাল ভেসিকল থেকে কি সিক্রেশন হয় বলেন তো? সেমিনাল ভেসিকল থেকে কি সিক্রেশন হয়? সেমিনাল, ওকে। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। The seminal vesicles do not form the reservoir of the spermatozoa. এখানে কোন spermatozoa কি করে না, রিজার্ভার হয় না, বরং they are the secretion from the large part of the seminal fluid। তাহলে সেমিনাল ফ্লুইড গুলো এখান থেকে আসে, স্লাইটলি অ্যালকালাইন, এবং এটার মধ্যে কি থাকে, ফ্রুক্টোজ থাকে। কোয়াগুলেশন, দেন এটা কোয়াগুলেটিং এনজাইম হচ্ছে, নাম হচ্ছে ভেসিকুলাস। আপনারা বলেন তো এখানে কেন ফ্রুক্টোজ থাকে, এখানে কেন ফ্রুক্টোজ থাকে, নট গ্লুকোজ? এখানে কেন ফ্রুক্টোজ থাকে? এনিওয়ান? why it is present in the fructose? কারণ আমি এইগুলো আলোচনা করছি, সারা যদি এই লেভেলের কোশ্চেন থাকে তাও আপনি অ্যান্সার করতে পারবেন। এনিওয়ান? বাকিরা বলেন। ডক্টর জাহিদুল ইসলাম, মুনতাসিব বিল্লাহ খান ফারহা। এসেনশিয়াল ফর স্পারমাটোজোয়া নিউট্রিশন। ওকে, খুব ক্লোজলি চলে গেছেন। ওকে, এটা আসলে আর কিছু না, একদম সহজ। হ্যাঁ, যেটা বলছেন ডক্টর সঞ্জিদা, সেটা হচ্ছে স্পার্মোটোজোয়া, দ্যাট মিনস স্পার্ম, এক কথা বলি ম্যাচিওর স্পার্ম, যেটা ম্যাচিওর স্পার্মের যে ফুড বা তার নিউট্রিশন, তার যে খাবার, সে ফ্রুক্টোজ খায়। আমার কথা বুঝতে পারছেন? সেটা হচ্ছে তার খাবারটাই হচ্ছে ফ্রুক্টোজ, সে গ্লুকোজ খায় না, সে ফ্রুক্টোজ খায়। তাই আল্লাহ তাআলা এখানে ফ্রুক্টোজকে সেট করে দিয়েছে। এখানে গ্লুকোজ আসবে না, এখানে আসবে মেইনলি ফ্রুক্টোজ থাকে এই জায়গায় সিক্রেশনে। ফ্রুক্টোজ, কারণ স্পাম যে খাবারটা খেয়ে বেঁচে থাকবে, কারণ তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই দীর্ঘ পথ পাড়ি পাওয়ার জন্য তার যে এনার্জি দরকার, অর্থাৎ তার যে খাবার দরকার, সেই খাবারই সে খায় ফ্রুক্টোজ, সে অন্য কোনো খাবার খায় না, এই জন্য এখানে থাকে ফ্রুক্টোজ। তাহলে মনে থাকবে, পরীক্ষায় যদি কোশ্চেন থাকে যে হুইচ কন্টেন্টস ইন দা সেমিনাল ফ্লুইড অথবা সেমেন, যেটাই বলেন না কেন, তাহলে কন্টেন্ট কি থাকবে, সেখানে থাকবে অ্যান্সার যদি থাকে সেটা হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ দিল, ফ্রুক্টোজ দিল, গ্যালাক্টোজ দিল, ম্যালটোজ দিল, যাই দেখলে অ্যান্সার হবে ফ্রুক্টোজ। এটা হচ্ছে, আমরা এখন যাচ্ছি প্রোস্টেট। প্রোস্টেটে এইগুলো আপনার পারবেন, অ্যাক্সেসরি গ্ল্যান্ড, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমি একটু দ্রুত যাব। এই হচ্ছে প্রোস্টেটিক বিভিন্ন পার্ট দেখানো হয়েছে, তার রিলেশনে। প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস সাইজ, এটা আপনার জানেন, এটা একবার দেখে নেবেন, আমি যাচ্ছি না ওর মধ্যে। জাস্ট ওয়েটটা দেখবেন, 8 গ্রাম ওয়েট, এটা গ্রামটা একটু লাগে, 8 গ্রাম। এবং এটার দেখেন সারফেস অ্যান্টিরিয়র পোস্টিরিয়র টু ল্যাটারাল সারফেস বেস থাকে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জোনটা, এই জোনটা ইম্পর্টেন্ট, জোনটা ভালো করে পড়বেন, জোনটা ভালো করে পড়বেন, জোনটা ইম্পর্টেন্ট। কারণ পেরিফেরাল জোন যেটা আছে 70% গ্ল্যান্ডুলার,
এবং দিস ইজ দ্য মোস্ট কমন সাইট ফর ক্যান্সার। তাহলে ক্যান্সার হয় কোন জোনে? পেরিফেরাল জোনে হবে। আরেকটা হচ্ছে সেন্ট্রাল জোন, 25% থেকে গ্ল্যান্ডুলা হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, এখানে সেন্ট্রাল জোন ইজ নট ইন ডিজিজ ওয়াল ফিনোটাকে, আচ্ছা ঠিক আছে, এতটুকু লাগবে না। তাহলে এইটা হচ্ছে পেরিফেরাল জোনে মেইনলি হচ্ছে ক্যান্সার, এটা দেখবেন। আর আরেকটা হচ্ছে পেরিইউরেথ্রাল ট্রানজিশন জোন হচ্ছে 5% থেকে দিন। এটা কেন বললাম পেরিইউরেথ্রাল ট্রানজিশন জোন 5%? প্রোস্টেটিক, এই যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, এটা আরেকটা ইম্পর্টেন্ট। তাহলে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয় পেরিইউরেথ্রাল ট্রানজিশনাল জোনে, আর পেরিফেরাল জোনে হবে ক্যান্সার। এই জিনিসগুলো একটু খেয়াল করবে। ওকে, এই জন্যই জোনটা ইম্পর্টেন্ট। এই হচ্ছে সেই জোন, জোন অনুযায়ী ভাগ করা আছে কোথায় কোথায় কি ওপেনিং করে। তারপর স্ট্রাকচার উইথিন দা প্রোস্টেট কোন কোন স্ট্রাকচার থাকে এটা কয়েকবার বলে ফেলছি, এটা আপনারা একটু দেখবেন। জোন এটা অলরেডি আলোচনা করছি যে হিস্টোলজি, আউটার জোন, ইনার জোন, কি কি স্ট্রাকচার, এটা রিডিং পড়বেন। এটা হচ্ছে একটা জোনে কিভাবে ভাগ করে, এই যে সেমিনাল ভেসিকল, এই যে আমরা ছবি একটু আগে যেটা দেখাইছিলাম ইজাকুলেটরি ডাক্ট, দিস ইজ ইজাকুলেটরি ডাক্ট। দুইটা কম্বিনেশন হওয়ার পর ইজাকুলেটরি ডাক্ট ফর্মেশনে পোস্টেটিক ইউরেথ্রা পার্স করে দেন পোস্টেটিক ইউরেথ্রাতে ওপেনিং হয়। আর এইটা ইম্পর্টেন্ট, যেটা অলরেডি ছবি সহ দেখাইছি কয়েকবার, ঠিক আছে। আর এখানে যে চারি সাইডে যে ওপেনিং দেখছেন, এটা হচ্ছে ওপেনিং অফ দ্য পোস্টেটিক ডাক্ট, পোস্টেটিক ডাক্টের ওপেনিং। আচ্ছা, তারপরে দেখেন এখানে দুইটা লাইন দেখেন, ট্রু ক্যাপসুল একটা আছে এবং আরেকটা হচ্ছে ফলস ক্যাপসুল, এবং ট্রু এবং ফলস এর মধ্যে মধ্যে মাঝখানে কিছু কিছু গোলাকার দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড দ্য ভেনাস প্লেক্সাস। যখন সারা যখন ওটি করে বিনাইন পোস্টেরিক হাইপারপ্লাসিয়া, এই ওটি করার সময় সারা তখন কি করে, এই রাস্তা দিয়ে ও প্রবেশ করে। যখন এই রাস্তা দিয়ে প্রবেশ করে তখন এইটার মধ্যে, এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে কি থাকে, ভেনাস প্লেক্সা। যেখানে সিভিয়ার ব্লিডিং হয়, এই জায়গায় যখন ওটি করে তখন এখানে ব্লিডিং হয়, কারণ এটাকে পাস করে করে তাকে সাদের ওটি করতে হয়। এই জন্য প্রোস্টেটিক ইউরেথ্রার ক্ষেত্রে দেখবেন যে কন্টিনিউয়াস আমাদের এখানে ওয়াটার যেটা বলেন এখানে কন্টিনিউয়াস ইরিগেশন করা হয়, শুধুমাত্র এইটা কারণে, যাতে ব্লিডিং যাতে কোনো না হয়, যাতে দ্রুত ওয়াশ হয়ে যায়। মেইনলি এটা আরেকটা পার্ট, যে এইটা ওটি করার সময় এখানে ব্লিডিং হবে। সেকেন্ড যেটা কোশ্চেন হচ্ছে যে এখানে যা হোক এটা ভেনাস প্লেক্সাস। সেকেন্ড কোশ্চেন, কোন অর্গানে এরকম ট্রু এবং ফলস ক্যাপসুল আছে? ট্রু এবং ফলস ক্যাপসুল আছে, বাট ওটি করার সময় ব্লিডিং হয় না। কোন একটা অর্গান আছে ওটি আপনারা ইন্টার্নের সময় করছেন? কিডনি? না, কিডনি ক্ষেত্রে এরকম না, খুব কমন এটা। এবং অপারেশন করার সময় সারা এই ট্রু এবং ফলস দিয়েই এন্ট্রি করবে, এন্ট্রি করে ওটি করে। যদি আপনারা ওটিতে থাকেন তাহলে এটা দেখেছেন অবশ্যই, সেখানে ট্রু এবং ফলস থেকে এবং এই দুইটার মাঝখান দিয়ে সারা ওটি করে করে ভিতর থেকে ট্রু ক্যাপসুল থেকে ইয়ে করে, আপনার ওটি গুলো করে থাকে। আর যখনই শুধু প্রোস্টেটিক অপারেশন হবে তখন ব্লিডিং হয়, কিন্তু ওইটা ক্ষেত্রে ট্রু এবং ফার্স্ট থেকে তারা সারা এই দুইটা মেমব্রেনাস স্পেস মাঝখান দিয়ে, মানে দুই ক্যাপসুলের মাঝখান দিয়ে ওটি করবে, কিন্তু সেই ক্ষেত্রে ব্লিডিং হয় না। কেন হয় না? সেই ক্ষেত্রে ট্রু ক্যাপসুলের ভিতরে এই ভেনাস প্লেক্সাস গুলো থাকে, এখানে যেমন আউটার সাইডে সেগুলো থাকে ইনার সাইডে। গুড, ডক্টর সঞ্জিদা, ডক্টর জাহিদ ইসলাম, হ্যাঁ এই তো পারছেন। ডক্টর সিরাপল, থাইরয়েড, দিস ইজ আ থাইরয়েড। থাইরয়েডের ক্ষেত্রে এইটা এরকম থাকে। আমি এই কথাগুলো বারবার বলছি কারণ স্যারদের কোশ্চেন প্যাটার্ন গুলো আমি দেখছি, স্যার ক্লিনিক্যাল বেস রিলেটেড কোশ্চেন গুলো করে থাকে। আচ্ছা, এটা হচ্ছে সে জোন অনুযায়ী ভাগ করা, এটা দেখে নেবেন। ব্লাড সাপ্লাই, ইনফিরিয়র ভেসিকুলার আর্টারি, আমরা শেষ করতে পারবো না, খুব দ্রুত যাব, সময় অনেক কম। আচ্ছা, এরা এখন আসছে আমরা ফিমেলের ক্ষেত্রে, আমাদের মাত্র আর 10 মিনিট আছে। হ্যাঁ, হবে না? ওকে, তাহলে এখন দেখেন ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে ওভারি, এটা আপনারা জানেন, এটা আমি আর বেশি দূর যাচ্ছি না। ওভারি, এটা দিস ইজ দ্য ওভারি, ফিগার অফ ওভারি। এটা হচ্ছে দুইটা পজিশনে দেখানো হয়েছে, একটা হচ্ছে নাল্লিপেরা, মানে প্রেগনেন্ট হয় নাই, আর হচ্ছে মাল্টিপেরা, প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে ওভারি, আর হচ্ছে নন প্রেগনেন্ট উইমেনে ওভারি কেমন হয়। এখানে এক্সটার্নাল ইন্টারনাল দেখবেন, আমি সময় যেহেতু নাই। এটা হচ্ছে দেখেন, দিস ইজ দ্য ইউরেটার মানে ইউটেরাইন আর্টারি, ওকে, এবং তার ব্লাড সাপ্লাই কিভাবে আসছে। এবং এর সাথে একটু পর আমরা দেখতে পাবো দিস ইজ ইউটেরাইন আর্টারি। ইউটেরাইন আর্টারি কয়েকটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, চারটা পার্ট। একটা পার্ট হচ্ছে ইন্ট্রামুলার পার্ট, ইথমাস পার্ট, অ্যাম্ফুলা পার্ট এবং ইনফান্ডিবুলাম। কোশ্চেন এখন হচ্ছে যে
জাইগোট ফর্মেশন হয় কোন সাইটে? ইউট্রাইন টিউবের জাইগোট ফর্মেশন হয় কোথায়? দ্রুত দ্রুত দ্রুত, জাইগোট ফর্মেশন হয় কোথায়? ইউট্রাইন আর্টারি, গুড। ইথমাসে না, ইথমাসে হতে পারে খুব কম, কিন্তু কমন সাইট হচ্ছে অ্যাম্ফোলা। থ্যাংক ইউ ডক্টর সামিনুল। কমন সাইট হচ্ছে অ্যাম্ফোলা, হ্যাঁ ডক্টর সঞ্জিদা, কমন সাইট হচ্ছে অ্যাম্ফোলাতে হয়ে থাকে, ঠিক আছে? কারণ এই জায়গাটা স্পেসটা বেশি থাকে, ওয়াইড জায়গা থাকে, তো এই জন্য অ্যাম্ফোলাতে কমন থাকে। ইসমাসে এরিয়াটা, তারপরে লুমেনটা অনেক ন্যারো থাকে, এই জন্য ওখানে চান্স কম। তবে হয় না বললে ভুল হবে, হতে পারে, অসম্ভব কিছু না। আচ্ছা, আর্টারিস আপনারা দেখেন, ওভারিয়ান আর্টারি ব্রাঞ্চ হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ক্লিয়ার? এটা একটু খেয়াল করবেন। ভেনাস ড্রেনেজ করসপন্ডিং, এটা দেখবেন, আমি আর ভিতরে যাচ্ছি না। সিম্প্যাথেটিক নার্ভ থেকে নার্ভ সাপ্লাই থোরাসিক 10 থেকে লাম্বার 1, থোরাসিক 10 এবং থোরাসিক 11, এই দুটো দেখবেন। থোরাসিক 10 11 আর প্যারাসিম্পাথেটিক সাইকেল 2 3 4। ফাংশন দেখবেন, প্রোডাকশন বুথ সাইড, যেহেতু সময় নেই আমি আর যাচ্ছি না। ওভুলেশন কখন হয় এটা নিয়ে আরো ডিসকাস হবে, ওভুলেশন এবং ওভুলেশন হরমোন কি কি ফাংশন, এইগুলো আমরা টোটাল ডিটেলস পড়বো হচ্ছে ফিজিওলজির এন্ডোক্রাইন পার্টে। নেক্সট যে ফিজিওলজি ক্লাস হবে এন্ডোক্রাইন পার্টে, তখন আরো এটা নিয়ে ডিটেলস পাবো। স্ট্রোজেন কোথা থেকে সিক্রেশন হয় এটা একটু দেখবেন, এই হরমোনগুলো কে কে সিক্রেশন করে। স্ট্রোজেন সিক্রেশন হয় ফলিকুলা এবং প্যারালুটিয়াস সেলস, আর প্রজেস্টেরন হয় লুটিয়াস সেলস থেকে, এগুলো একটু দেখবেন। ইউট্রাইন টিউব এটা একবার অলরেডি দেখাই ফেলছি, বলে ফেলছি, আলোচনা করছি। লেন্থটা দেখবেন 10 সেন্টিমিটার লেন্থ, ওকে? এবং এক একটা পার্ট এটা অলরেডি একবার বলে ফেলছি, ঠিক আছে? ওকে, এবং এই যে একটু আগে যেটা বললাম, দিস দা অ্যাম্ফুলা, এবং অ্যাম্ফুলা ইজ দা, দিস ইজ দা সাইট অফ ফার্টিলাইজেশন, ক্লিয়ার? দ্যাট মিনস জাইগোট ফর্মেশনের সাইট। আচ্ছা, এটা আমি আর যাচ্ছি না, এগুলো আপনি একবার একটু দেখে নেবেন। আমি মেন পার্ট ছিল ইউট্রাইন আর্টারি ব্রাঞ্চটা দেখবেন কোথা থেকে আসছে, ওভারিয়ান আর্টারি থেকে আসছে, হ্যাঁ? এটা মিডিয়াল 2/3, ল্যাটারাল 1/3, এভাবে ভাগ করা হয়ে থাকে। এই যে মিডিয়াল 2/3, খেয়াল করছেন? এই দেখেন দুইটা ভাগ হয়ে গেছে, খেয়াল করছেন? মিডিয়াল 2/3 ভাগ এন্ড ল্যাটারাল 1/3। ওকে, এই এই জন্য পড়ার সময় খেয়াল করে দেখবেন কোনটা কোন আর্টারি থেকে এটা ব্রাঞ্চ আসছে। এটা দেখেন ওভারিয়ান আর্টারি থেকে আসছে ল্যাটারাল 1/3, আর মিডিয়াল 1/3 যেটা আসছে সেটা হচ্ছে ইউট্রাইন আর্টারি থেকে আসছে। এই জন্য পড়ার সময় খেয়াল করবেন। নার্ভ সাপ্লাই এটা পারবেন, থোরাসিক 10 থেকে লাম্বার 2, আর প্যারাসিম্পেটিক হচ্ছে ভেগাস নার্ভ। ইউট্রাস, আচ্ছা ইউট্রাসে মেন পার্টে আমি চলে যাই। না, এখানে পজিশন গুলো আমরা জানি যে রেট্রো ভার্সন হয়, অ্যান্টি ভার্সন, রেট্রো ভার্সন, এগুলো আপনারা জানেন। এক একটা অ্যাঙ্গেলের সাথে করে এগুলো নামকরণ করা হয়ে থাকে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কি কি বডি থাকে, বডি কি কি পার্ট ইউটেরাসে, ফান্ডাস বডি থাকে এবং 2 লেটারাল বডিস, ঠিক? আমি শুধু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এইটা সার্ভিক্স অফ ইউটেরাস, সার্ভিস অফ ইউটেরাস এটা ভালো করে পড়বেন, কারণ সার্ভাইকাল কার্সিনোমা খুব কমন, তো এই জন্য এই পার্টটা পড়বেন। লেন 2.5 সেন্টিমিটার ওয়াইডার, দেন সুপ্রাভেজানাল পার্ট কার সাথে রিলেটেড দেখছেন, মানে আপার পার্ট অফ দ্য ভেজানা কার সাথে রিলেশন, এই রিলেশনটা একবার দেখবেন। আমি আর ভিতরে যাচ্ছি না, এটা জাস্ট দেখে দেখে নেবেন একবার। এটা হচ্ছে সেই পজিশন, এক একটা অ্যাঙ্গেলের সাথে পজিশন, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন 90 ডিগ্রি। আর দেন অ্যানাদার যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার সাথে দেখেন ইউটেরাসের যে পার্টটা এক্সিস যেটা করা হয়েছে, সেটা অ্যাঙ্গেল অফ অ্যান্টিফ্লেক্সন, ইট ইজ অ্যান্টিভার্সন 90, অ্যান্টিফ্লেক্সন হচ্ছে 125। এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ভ্যাজানাল এক্সিস এর সাথে সার্ভিসের হলো এক্সিস, এই দুইটা এক্সিস এর 90 ডিগ্রি। আর সার্ভিসের এক্সিস এর সাথে বডি অফ দা ইউটেরাস এক্সিস, এটা হচ্ছে অ্যান্টিফ্লেক্সন আর এটা হচ্ছে অ্যান্টি ভার্সন। এই যে ছবি সহ এখানে দেওয়া আছে এখানে আবার। এটা হচ্ছে কোথায় কি কি অ্যাটাচমেন্ট থাকে, রিলেশনটা দেখে নেবেন। আচ্ছা, এখন দেখেন এসে এই যে কোন কোন স্ট্রাকচার আপনাদের কোশ্চেন যদি হয় আসবে এখান থেকে, যে হোয়াট আর দ্য স্ট্রাকচার প্রেজেন্ট ইন ব্রড লিগামেন্ট, ন্যারো লিগামেন্ট, এটা ওকে, এটা একটু দেখবেন। ওকে, এটা ভালো করে একবার একটু দেখবেন। তারপরে এই যে ফাইব্রোমাসকুলার কি কি লিগামেন্ট আছে এটা দেখবেন। আর্টেরিয়াল সাপ্লাই এটা দেখবেন, এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা মেন চিপলি সাপ্লাই দেখেন, ইউট্রাইন আর্টারি যদি পরীক্ষা আসছে, চিপলি না আসলে হুইচ ওয়ান ইজ দা মেইন আর্টারি ফর দা
ইউটেরাস। যদি মেইন আর্টারি বলে তখন স্যার অ্যান্সার যাচ্ছে ইউটেরাইন আর্টারি, এইটা একটু খেয়াল করবে। ওখানে ওভারহেড আর্টারি দেওয়া থাকবে কিন্তু অ্যান্সার ওভারহেড আর্টারি হবে না, মেইন আর্টারি হবে ইউটেরাইন আর্টারি। এই জন্য দেখবেন এরকম অনেক সময় দেওয়া থাকে মেইন আর্টারি এভাবে উল্লেখ করে দেওয়া থাকবে। এই হচ্ছে ছবি ভেনাস ডেনেস করেসপন্ডিং ভেন, এটা দেখবেন। আচ্ছা, লিম্ফেটিক ড্রেনটা এই ছবিটা দিকে দেখলে বুঝতে পারেন আপার পার্ট এবং লোয়ার পার্টে ভাগ করা হয়েছে। আপার পার্ট দেখেন দুইটা জায়গায় ড্রেন করবে, একটা হচ্ছে অ্যাওর্টিক লিম্ফ নোডে ড্রেন করে, এটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন করবে। লোয়ার পার্ট যেটা আছে লোয়ার পার্টটা খেয়াল করে দেখেন, এখানে লোয়ার পার্ট আছে এক্সটার্নাল ইলিয়াক নোড, ঠিক আছে, বডির পার্ট এবং সার্ভিক্সের পার্ট। এক্সটার্নাল ইলিয়াক নোডে করতে পারে, ইন্টারনাল ইলিয়াক নোডে করতে পারে, অথবা স্যাক্রাল নোডটা করতে পারে। আর আপার পার্ট অফ ভ্যাজাইনা এটা ড্রেন করবে সুপারফিশিয়াল ইনগুইনাল নোড। ওইসব পরে যদি না বুঝতে পারেন ছবিটা দেখবেন তাহলে আপনাদের মনে থাকবে। আমি এই জন্য ছবির থেকে বুঝাই দিলাম এটা। এটা ইম্পর্টেন্ট কারণ কার্সিনোমা অনেক সময় ক্যান্সার গুলো স্প্রেড করে এই রুটের মাধ্যমে। সিম্প্যাথেটিক হচ্ছে থোরাসিক টিউব থেকে নাম্বার 1, প্যারাসিম্পথেটিক সাইকেল 2 3 4। সাপোর্ট অফ ইউটেরাস, এটা সবচেয়ে ভালো করে পড়বে। সাপোর্ট অফ ইউটেরাস, এটা ইনফিনিটি ইনফিনিটি স্টার। তাহলে কি কি আছে? মাসকুলার যেটা পার্ট অথবা অ্যাক্টিভ সাপোর্ট অথবা প্রাইমারি সাপোর্ট যেটা বলেন না কেন, পেলভিক ডায়াফ্রাম, পেরিনিয়াল বডি, ফাইব্রোমাসকুলার, ইউট্রাইন এক্সিস, এই যেগুলো দেখবেন। সেকেন্ডারি সাপোর্ট কি আছে? পরীক্ষা হলে কিন্তু প্রাইমারি আর সেকেন্ডারি এই দুইটাই মিক্সিং করে কোশ্চেনটা করা হবে। প্রাইমারি থেকে কিছু দেবে, সেকেন্ডারি থেকে দেবে। ওকে, এই দুইটা দেখে তারপরে অ্যান্সার করবে। এটা হচ্ছে সাপোর্ট গুলোকে আমি ছবিতে আনছি, জাস্ট ছবি দেখলে, ওই ছবিগুলো দেখলে বুঝতে পারবে। সবগুলো ছবি নিয়ে আসছি যাতে পড়াশোনা আপনি সহজে দেখলে বুঝতে পারেন। এগুলো সব সাপোর্ট অফ ইউটেরাস ছবি, প্রত্যেকটা ছবি নিয়ে আসছে। লাস্ট ওয়ান ভেজাইনা, ভেজাইনা এটা দেখতে হবে ফাইব্রো মাস্কুলার ক্যানেল, এটা একটু দেখবেন। আচ্ছা, বাকিগুলো এবার রিডিং করলে পারবেন। এই লেন্থটা দেখবেন, লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার ইন লেন্থ। অ্যান্টেরিয়র ওয়াল যেটা আছে, অ্যান্টেরিয়রটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর পোস্টেরিয়র ওয়ালটা লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। লেন্থটা দেখবেন। অ্যান্টেরিয়র ওয়াল এসে দেখবেন কি কি রিলেশন গুলো থাকে, রিলেশনটা একবার একটু দেখবেন। অনেক সময় রিলেশন থেকে কোশ্চেন গুলো করে, এই জন্য রিলেশনটা দেখবেন। আর লাস্ট আপনার সার্ভিক্স থেকে গতবার কোশ্চেন আসছে, ইউটারাসের সার্ভিক্স থেকে কোশ্চেন আসছে, এবার ভেজানা থেকে কোশ্চেনের চান্স আছে। এই ছবি রিলেশন দেন ছবি অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ছবি। লেটারাল ওয়াল, আচ্ছা এটা দেখবেন, এটা আপার 1/3, মিডিল 1/3 এবং লোয়ার 1/3 কে কার সাথে রিলেশন থাকে এটা দেখবেন। এগুলো হচ্ছে একবার করে রিডিং পড়বেন। আর্টেরিয়াল সাপ্লাই সবচেয়ে ভালো করে পাবেন, আর্টেরিয়াল সাপ্লাইটা, ঠিক আছে, সেটা হচ্ছে ভ্যাজানাল ব্রাঞ্চ অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, দিস ইজ দ্য মেইন আর্টারি। কোশ্চেন কিন্তু এইভাবে দেবে, হুইচ ওয়ান ইজ দ্য মেইন আর্টারি, তখন সব দিয়ে দেবে কিন্তু যা যা আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে মেইন আর্টারি কোনটা। এটা হচ্ছে সেই ছবি ভেজান, দিস ইজ দ্য ভেজানাল আর্টারি। এই হচ্ছে টোটাল ছবি ভেজানাল আর্টারি কিভাবে আসে, কোথা থেকে ব্রাঞ্চ গুলো আসে। ওকে, ভেনাস ডেনিস করেসপন্ডিং লিম্ফেটিক ডেনিস। আচ্ছা, লোয়ার 1/3 অফ ভেজান ইজ পেইন সেন্সিটিভ, যেটা আমাদের পুডেন্টাল নার্ভ, তাহলে এটাকে মার্ক করেন। পুডেন্টাল নার্ভ কোন মার্ক, কোন নার্ভের মধ্যে পেইন সেশন যায়, পুডেন্টাল নার্ভ, এটাকে মার্ক করেন। আর আপার 2/3 হচ্ছে ভেজান পেইন ইনসেন্সিটিভ, এখানে কোনো পেইন খুব একটা থাকে না। আপার 2/3 সাপ্লাই বাই সিম্প্যাথিক লাম্বার 1 2 আর প্যাসিভ সাইকেল 2 3 4। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন কিনা তাই বলেন। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান, এনি কোশ্চেন? এনিওয়ান, এনি কোশ্চেন? অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের মানে আমি যেগুলো বোঝার জিনিস সেগুলোকে বুঝাই দিছি, এবং আপনাদের কাছে এখন পড়াশোনা করা, ঠিক আছে। দুইটা কাজ, নাম্বার 1 অনেক করে পড়াশোনা করা, নাম্বার 2 পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা, ঠিক আছে। এবং নিজের প্রতি কনফিডেন্স আনা যে হ্যাঁ ইনশাল্লাহ আমি বিসিএস ক্যাডার হতে পারবো। সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকসে আলোচনা করা হবে। ওকে।